আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি এবং আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাবে বলে আশা করছি। আজকে হচ্ছে আমাদের গুণগত রসায়নের লেকচার 16। ওকে, লেকচার 16। এটা লেকচার 15 লেখা আছে, বাট এটা কি হবে? লেকচার 16 হবে। কেমন? লেকচার 16 হবে। তো আমাকে একটু তাড়াতাড়ি জানান যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন আমরা স্টার্ট করে দেব। কেমন? কালার চেঞ্জ করে কেমন? ভুললেই তো গেছি রে ভাই। ওকে, আজকে হচ্ছে লেকচার 15, লেকচার 16, সরি, লেকচার 16। দ্রাব্যতার 4 নাম্বার ক্লাস। দ্রাব্যতার 4 নাম্বার ক্লাস না 3 নাম্বার ক্লাস? দ্রাব্যতার 4 নাম্বার ক্লাস। ওকে, আজকে হচ্ছে দ্রাব্যতার 4 নাম্বার ক্লাস। দ্রাব্যতার কয় নাম্বার ক্লাস? 4 নাম্বার ক্লাস। সো খুবই 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 ইম্পর্টেন্ট ক্লাস। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করে দিচ্ছি। খুবই ইম্পর্টেন্ট। ওকে, আর আজকে থেকে হচ্ছে গিয়ে আমার লাইফটা পুরো তেজপাতা হয়ে যাবে, কারণ আজকে এইচএসসি 25-এর পরীক্ষা শেষ। তার মানে এখন থেকে তাদের অ্যাডমিশনের কাজগুলো আমার করতে হবে। সো বুঝতেই পারতেছেন, খুবই মেন্টাল প্রেশারে আছি, খুবই চাপের ভিতরে আছি। এখন আপনাদেরকে পড়ায়া আবার তাদেরকে পড়াইতে হবে। সো চুপচাপ সুন্দর মতো সবগুলা ম্যাথ করবেন, সবগুলা পড়া পড়বেন, তারপরে ছুটি। কেমন? তাড়াতাড়ি জয়েন করেন। ওকে, আমি একটু চেক করে নিচ্ছি, 1 সেকেন্ড। আমার মনে হয় সাউন্ড ঠিক থাকবে, একটু চেক করে নিই। ওকে, হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। ওকে, এবার বলেন, সবকিছু কি শোনা যাচ্ছে? আগের সবগুলো লেকচার করে আসছি নাকি করে আসি নাই? যদি করে না আসেন তাহলে লাভ নাই। দ্রাব্যতার আগের লেকচার শেষ না করে আজকের ক্লাসে আসা যাবে না। দ্রাব্যতার আগের লেকচার মানে মিনিমাম দ্রাব্যতার 3 নাম্বার লেকচার না শেষ করে আজকের 4 নাম্বার লেকচার করা যাবে না, বুঝছেন? তো আপনারা যদি দ্রাব্যতার 3 নাম্বার ক্লাস না করে থাকেন, 3 নাম্বার ক্লাস আগে করবেন, তারপর হচ্ছে 4 নাম্বার ক্লাসে ঢুকবেন। কেমন? আমার মনে হয় সব ঠিকঠাক আছে। লেকচার স্লাইড দেওয়া নাই? অবশ্যই দেওয়া আছে, ওয়েবসাইটে দেওয়া আছে, ইউটিউবে দেওয়া আছে। কেন দেওয়া থাকবে না? অবশ্যই দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে। ওকে, তাহলে আসেন আমরা শুরু করে দিব। কেমন? আমরা শুরু করে দিব। তাহলে আজকে আমরা যেই টপিকটা পড়বো সেটা হচ্ছে অদক্ষেপের ম্যাথ। এটা কি? অদক্ষেপের ম্যাথ। একদম ক্লিয়ারলি শুনেন, মানে মানে যতগুলো স্টার আছে, বুঝছেন, যতগুলো স্টার আছে সবগুলো আপনি এখানে দিয়ে দেন, বুঝছেন, সবগুলো আপনি এখানে দিয়ে দেন। কেন? কারণ এইটাই আপনার পরীক্ষায় আসবে, বুঝছেন, আপনার পরীক্ষায় আসবে এটা। কেমন? পরীক্ষায় আসবেই এটা, বুঝা গেছে? তাহলে অদক্ষেপের ম্যাথ পরীক্ষায় আসবেই, এইটা ছাড়া আসলে আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না। কেমন? ওকে, শেষ সবগুলো? ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে অদক্ষেপের ম্যাথ ছাড়া পরীক্ষায় আপনি যাইতে পারবেন না। আচ্ছা, এবার আপনার মনে আছে কিনা মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, আমরা গত ক্লাসে কেএসপি কেআইপি পড়ছি কিনা? পড়ছি। কেএসপি কেআইপি বের করতে পারি কিনা? পারি। একদম ক্লিয়ারলি প্রথমে সম্পর্কগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা পড়ছিলাম চায়ে যদি চিনি কম হয় তাহলে অসম্পৃক্ত। চায়ে যদি চিনি কম হয় তাহলে অসম্পৃক্ত, মানে কি? সম্পৃক্ত হওয়া এখনো বাকি, আরো চিনি দেওয়া লাগবে। রাইট? তার মানে কেএসপি পর্যন্ত গেছে নাকি যায় নাই? যায় নাই। মাথায় রাখবেন, বর্তমান অবস্থা মানে কেআইপি, বর্তমান অবস্থা মানে কেআইপি, বর্তমান অবস্থা মানে কেআইপি। একটু লেখেন এইভাবে, যেভাবে পড়াই এইভাবে লেখেন। লেখেন ভাইয়া, আমি আজকে থেকে প্রচুর পাগল হয়ে যাচ্ছি, বুঝছেন। বর্তমান অবস্থা মানে হচ্ছে কেআইপি, বর্তমান অবস্থা মানে হচ্ছে কেআইপি। আর আদর্শ অবস্থা মানে হচ্ছে কেএসপি। আদর্শ অবস্থা মানে কি বলেন তো? আদর্শ অবস্থা মানে হচ্ছে কেএসপি। বর্তমান অবস্থা মানে কেআইপি, আদর্শ অবস্থা মানে কি? কেএসপি। ওকে, আদর্শ অবস্থা মানে কেএসপি। এবারে দিকে আসেন, বুঝুন, মনোযোগ দিন। বর্তমান অবস্থা মানে কেআইপি, আদর্শ অবস্থা মানে কেএসপি। এবার এদিক তাকান। চায়ে যদি চিনি কম হয়, চায়ে চিনি কম, তার মানে বর্তমান অবস্থা কি? কম। চিনি পারফেক্ট হইলে কি হইতো? আদর্শ হইতো, তাই না? চায়ে চিনি কম, তার মানে বর্তমান অবস্থা কম। আর আদর্শ অবস্থা মানে চিনি এখনো আরো দিতে হবে সম্পৃক্ত করতে গেলে। আদর্শ অবস্থার কাছে যাইতে গেলে কি চিনি আরো দিতে হবে। দ্যাট মিন্স যদি কেআইপি ছোট হয় কেএসপি থেকে, মানে আদর্শ অবস্থার চেয়ে বর্তমান অবস্থাটা কি হয়? ছোট হয়, তখন ওইটাকে আমরা কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। কি বলবো? অসম্পৃক্ত দ্রবণ। আবার আবার এইভাবে চিন্তা করেন ভাইয়া,
চায়ে চিনি পারফেক্ট আছে, চা একদম 100%, মানে একদম হাত মানে মধু মধু। ওই যে মাঝখান দিয়ে বেরিয়েছিল না ওই কিরে ওই কিরে, ব্যাপারটা এরকম। চা কেমন হয়েছে? একদম মধুর মতো হয়েছে, মানে চা পুরা পারফেক্ট। ওকে, তার মানে একদম আদর্শ চা, একদম আদর্শ চা হয়েছে। চা বানাইলে একদম এরকম চা বানানো উচিত। তার মানে যদি আদর্শ অবস্থা হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। কি বলবো? সম্পৃক্ত দ্রবণ। কেমন? আচ্ছা, আবার যদি এইবার চিনি বেশি দেয়, চিনি যদি অনেক চিনি অনেক বেশি হয়ে গেছে, মানে বর্তমান অবস্থাটা যদি বেশি হয়ে যায়, বর্তমান অবস্থাটা যদি বেশি হয়ে যায় কার থেকে? আদর্শ অবস্থা থেকে, তখন এইটাকে আমরা কি বলবো? অতিপৃক্ত দ্রবণ। কি বলবো? অতিপৃক্ত দ্রবণ। অতিপৃক্ত দ্রবণ। কেমন? অতিপৃক্ত দ্রবণ। ওকে, আচ্ছা ফাইন। এন্ড খেয়াল করেন, ওই যে চিনি যে অনেক বেশি হয়ে গেছে, চিনি যে নিচে জমা হবে, চিনি যে নিচে জমা হবে, ওইটাই কি আমার অদক্ষেপ না? রাইট। তার মানে অদক্ষেপ পাওয়া যাবে কোন জায়গায়? অদক্ষেপ পাওয়া যাবে অতিপৃক্ত দ্রবণে। কোন জায়গায় পাওয়া যাবে? অতিপৃক্ত দ্রবণে। অদক্ষেপ পাওয়া যাবে কোন জায়গায়? অতিপৃক্ত দ্রবণে অদক্ষেপ পাওয়া যাবে। অদক্ষেপ পাওয়া যাবে কোন জায়গায়? অতিপৃক্ত দ্রবণে অদক্ষেপ পাওয়া যাবে। কেমন? অদক্ষেপ পাওয়া যাবে অতিপৃক্ত দ্রবণে। আচ্ছা, তার মানে আজকে আমরা অদক্ষেপের ম্যাথ করব। তার মানে আজকের ম্যাথ গুলাতে আমার টার্গেট থাকতে হবে এইটা, যে যদি কেআইপি ভাই কেএসপি কে ক্রস করে যায়, কেএসপি থেকে বেশি হয়ে যায়, তাহলে পদক্ষেপ পড়বে। তাহলে কি? কেআইপি যদি এনাম ভাই কেআইপি যদি কেএসপি থেকে বড় হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে অদক্ষেপ পড়বে। তাহলে কি হবে? তাহলে অদক্ষেপ পড়বে। কেমন? তাহলে অদক্ষেপ পড়বে। আসেন, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এই টপিক থেকেই ম্যাথ আসবে, এই টপিক থেকে পড়ালেখা শুরু হবে, এই টপিক থেকেই ম্যাথ আসবে, এই টপিক থেকে আপনার সৃজনশীল প্রশ্নে ঘ নাম্বার আসবে। কয় নাম্বার আসবে বলেন তো? ঘ নাম্বার আসবে আপনার। এই সৃজনশীল থেকে কি আসবে দেখেন তো? ঘ নাম্বার আসবে। বুঝা গেছে? এই জায়গা থেকে ঘ নাম্বার প্রশ্ন আসবে। মানে বুঝতে পারেন কতটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এটা হচ্ছে সম্পর্ক। যদি কেআইপি বড় হয়ে যায় কেএসপি থেকে, তাহলে অদক্ষেপ পড়বে। এখন কথা হচ্ছে না ভাই, কেআইপি কেএসপি দুইটাই কি আমার বের করতে হবে? দরকার হলে করবেন, দরকার হলে করবেন, বাট মাথায় রাখবেন যে কোনো একটা আসলে দিয়ে দিবে আপনাকে, কেএসপি দিয়ে দিবে, আপনি কেআইপি বের করে কি করবেন? তুলনা করবেন, যে ভাই কেআইপি বড় না ছোট, আমরা কেএসপির সাথে তুলনা করব, দেন আমরা বুঝবো অদক্ষেপ পড়ছে কি পড়ে নাই। কেআইপি কেএসপি বের করা শিখাইছি কিনা আগের ক্লাসে? উত্তর হচ্ছে ইয়েস। এনাম ভাই আগের ক্লাসে আপনি শিখাইছেন, আগের ক্লাসে কেআইপি কেএসপি বের করা আমি শিখাইছি কি শিখাই নাই? শিখাইছি। তার মানে যদি আপনি 3 নাম্বার ক্লাসটা না করে আসেন, আজকের ক্লাসে আপনি থাকতে পারবেন না। আগে 3 নাম্বার ক্লাস করে তারপরে 4 নাম্বার ক্লাস করতে হবে। আমাকে একটু সুন্দর করে বলেন ভাইয়া। এক ডান, ফাস্ট 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 ফাস্ট, তাড়াতাড়ি। ওকে, 4 নাম্বার ক্লাস করতে হবে। এই কিসের সাউন্ড কম? সাউন্ড ঠিক আছে। তাড়াতাড়ি। ডান 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 ডান। বলেন বুঝছি কিনা, তাড়াতাড়ি। ডান ডান। ওকে ডান, সুন্দর, ভেরি গুড। আসেন এবার আমরা ম্যাথ করব। ম্যাথ করার আগে একটা ছোট্ট কনসেপ্ট পড়ে নিব, একটা ছোট্ট কনসেপ্ট পড়ে নিব, ছোট্ট একটা কনসেপ্ট, সুন্দর কনসেপ্ট। হ্যাঁ, ছোট্ট একটা কনসেপ্ট লেখেন, ছোট্ট একটা কনসেপ্ট, ছোট্ট একটা কনসেপ্ট। ওকে, ছোট্ট একটা কনসেপ্ট আমরা পড়ে নিব, ছোট্ট একটা কনসেপ্ট আমরা পড়ে নিব। ওকে, ছোট্ট একটা কনসেপ্ট পড়ে নিব। আসেন দেখেন, ছোট্ট একটা কনসেপ্ট। কি কনসেপ্ট? মনোযোগ দিয়ে খেয়াল করেন। এটাকে আমরা বলি আসলে ডাইলিউশন ল, বা বিভিন্নভাবে বলা যায়। একটা ছোট্ট জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে মনে করেন, জাস্ট লিখে রাখেন, মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কিভাবে বের করে? মিশ্রিত আয়নের, হ্যাঁ, মিশ্রিত আয়নের ঘনমাত্রা। এটা আপাতত লিখে রাখেন, এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আলোচনা করব। এই সূত্র কেমনে আসছে না আসছে আমরা সব আলোচনা করব। মিশ্রিত আয়নের ঘনমাত্রা হবে S2। কি হবে? S2। S2 কি হবে? S2। ঘনমাত্রা মানে S, ঘনমাত্রা মানে S। ওই দ্রাব্যতার ঘনমাত্রা সেম না, এখানে S2 হচ্ছে ঘনমাত্রা। S2 কি হবে? V1S1/V2। এখন কথা হচ্ছে ভাই, মানে তাহলে সূত্রটা আলটিমেটলি কি ছিল? সূত্রটা আলটিমেটলি ছিল এরকম, দেখেন, ইনিশিয়ালি সূত্রটা V1S1
V2S2 এইরকম ছিল, বুঝছেন? V1S1 V2S2 এরকম ছিল। এখন কথা হলো ভাই এই সূত্রটা আসলো কোন জায়গা থেকে? এটাকে আমরা বলি হচ্ছে ভলিউমেট্রিক ইকুয়েশন বা আয়তনমিতিক সমীকরণ। আয়তনমিতিক সমীকরণ বা ভলিউমেট্রিক ইকুয়েশন। এটা কই থেকে আসছে এটা আপনি এখন বুঝবেন না, পরে বুঝবেন। আপাতত জাস্ট নোট করে রাখেন V1S1 V2S2 V1S1 V2S2। ওকে, আচ্ছা এবার আমি একটু পরিচয়গুলো বলে দিই। V1 কি? V1 হচ্ছে আয়নের পূর্বের দ্রবণের আয়তন, মানে বুঝি নাই, বুঝার দরকার নেই, আপনি লেখেন, আগে তুলেন, একটু পরে বুঝতে যাবেন। আয়নের পূর্ব দ্রবণের আয়তন। S1 কি? আয়নের পূর্বের দ্রবণের ঘনমাত্রা। পূর্বের দ্রবণের ঘনমাত্রা লেখেন, আপনার বুঝার দরকার নাই, আমি বুঝাবো, সময় মতো সব বুঝাবো, যখন যেভাবে পড়াইতে হয় আমি ওইভাবে পড়াবো। V2 কি? V2 হচ্ছে টোটাল ভলিউম। টোটাল ভলিউম মানে মিশ্রণের ভলিউম। হ্যাঁ, লেখেন মিশ্রণের ভলিউম। আর S2 কি? S2 হচ্ছে গিয়ে ওই যে মিশ্রিত আয়নের ঘনমাত্রা। মিশ্রিত আয়নের ঘনমাত্রা বুঝা গেছে? তাহলে দেখেন V1 কি? V1 হচ্ছে আয়নের পূর্বের দ্রবণের আয়তন, বুঝার দরকার নেই। S1 কি? আয়নের পূর্বের দ্রবণের ঘনমাত্রা, বুঝার দরকার নেই। V2 হচ্ছে মিশ্রণের ভলিউম, বুঝার দরকার নেই। S2 হচ্ছে মিশ্রিত আয়নের ঘনমাত্রা, বুঝার দরকার নেই। আপনারা বলছি নোট করতে, আপনি নোট করবেন। বুঝাবে কে? আমি। বুঝাবে কে? আমি। একটু পরে বুঝাবো, আগে সুন্দর করে নোট করতে হবে। S2 এর সাথে আরেকটা একটু লিখে রাখেন, মিশ্রিত আয়নের ঘনমাত্রা ইনটু আয়নের সংখ্যা, এটা একটু লিখে রাখেন। এটা বোঝার দরকার নেই, পরে বুঝবেন। হ্যাঁ, একটু আয়নের সংখ্যা, একটু আয়নের সংখ্যা, মিশ্রিত আয়নের ঘনমাত্রা ইনটু আয়নের সংখ্যা। যেইভাবে পড়াচ্ছি ওইভাবে পড়েন, বুঝা গেছে? যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়েন, বাদ বাকি আমার উপর ছেড়ে দেন, আস্তে ধীরে বুঝাবো, সমস্যা নেই। ওকে, আস্তে ধীরে বুঝাবো। আগে বলেন আপনি এতটুকু বুঝছেন কিনা, আগে সুন্দর করে নোট করেন, নোট করেন। নোট করার পরে আমি অটোমেটিক আপনাকে দেখবেন আস্তে আস্তে বোঝানো শুরু করবো। বুঝা গেছে? নোট করেন তাড়াতাড়ি, বলেন বুঝছি কিনা। ওকে, তাড়াতাড়ি। ডান ভাইয়া, ডান। একটু বলেন নোট ডান, নোট ডান। হ্যাঁ, নোট ডান। আপনি জাস্ট বলবেন নোট ডান, তারপর আমরা হচ্ছে পড়ালেখা স্টার্ট করবো আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে। ওকে, আসেন, মনোযোগ দিয়েন। হ্যাঁ, তাড়াতাড়ি। ডান, ডান। আসেন এবার মনোযোগ দিয়েন, আমরা আগে একটু দেখবো। হ্যাঁ, ওকে, আসেন। ডান, ডান। ওকে, তাড়াতাড়ি আসেন। আমরা একটা ম্যাথ দেখবো, এই ম্যাথটা অসম্ভব সুন্দর একটা ম্যাথ, আপনার বুঝারও মানে খুবই 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 সুন্দর একটা ম্যাথ, বুঝছেন? এটা খুবই সুন্দর একটা ম্যাথ, খুবই সুন্দর একটা ম্যাথ। আপনাকে বুঝতে হবে, আস্তে ধীরে বুঝতে হবে। আসেন, একটা ম্যাথ যে বুঝে যাবে তার আর কোনো সমস্যা হবে না, পুরাটা ক্লাস সে করতে পারবে। একটা ম্যাথ বুঝতে হবে। আমরা আজকে সারা দিন ধরে একটা ম্যাথ বুঝাবো, একটা ম্যাথ করব, একটা ম্যাথ এমন ভাবে করবো যাতে আর জীবনে কোনো ম্যাথের সমস্যা না হয়। বুঝা গেছে? এই জন্য আমরা একটা ম্যাথকে চুজ করছি। আসেন, সুন্দর করে দেখেন, এখানে আছে A3B2 আর আছে XY2। বুঝেন? আমরা একটু খালি জায়গায় করি। আসেন, তাহলে এইখানে আছে কি A3B2, আর আছে কি বলেন তো XY2, আরেকটা পাত্র আছে কি বলেন তো XY2। কি আছে? XY2।
এখন এই দুইটা আলাদা দ্রবণ, এখন কি করা হয়েছে, মিক্স করা হয়েছে। তাহলে এরা বিক্রিয়া করে কি তৈরি করবে, মিক্সচার তৈরি করবে, একটা মিক্সচার। তার মানে এই জায়গায় কি থাকবে, এইটা যদি আমার এক্স হয়, সরি এটা যদি হয় ক, এটা যদি হয় খ, তাহলে এটা কি হবে ক প্লাস খ, ক প্লাস খ। বুঝা গেছে কিনা, এটা ক এটা খ, তাহলে এটা কি হবে ক প্লাস খ, মানে দুইটার মিশ্রণ হবে। আচ্ছা তাহলে এরা বিক্রিয়া করবে কিনা, উত্তর হচ্ছে ইয়েস বিক্রিয়া করবে। তাহলে বিক্রিয়াটা কেমনে দিব আমি তো জানি না ভাই, বিক্রিয়া কেমনে দিব আমি তো জানি না। চিল 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 আসেন দেখেন, A3B2 প্লাস এক্স ওয়াই2। এবার একটু মনোযোগ দিয়ে দেখেন নিয়ম কি, বিক্রিয়ার নিয়ম কি, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, শেষ। দেখেন এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। বুঝা গেছে? এবার দেখেন কি করবেন, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস। বুঝা গেছে? ওকে আসেন এবার দেখেন, তাহলে প্লাসের সাথে মাইনাস, তাহলে এর সাথে কে যাবে, ওয়াই যাবে। এবার এক্স এর সাথে কে যাবে, বি যাবে। প্লাসের প্রথমে ইনঅর্গানিকের নিয়ম কি, প্রথমে প্লাস লিখতে হয়। যেমন আপনি দেখেন, আপনি ছোটবেলায় বলছেন NaCl, Na প্লাস Cl মাইনাস, প্রথমে প্লাস পরে মাইনাস, তাই না? তাহলে প্রথমে প্লাস এক্স, পরে মাইনাস বি। এবার যোজনীগুলা দিয়ে দিতে হবে, যোজনী দেখেন, মনোযোগ দিন দেখেন, আমরা কি জানি, ছোটবেলা থেকে শিখছিলাম, ছোটবেলা থেকে একটা জিনিস শিখছি, একজনের যোজনী অন্যজনের নিচে থাকে। তাহলে এ এর যোজনী কত, এর যোজনী হচ্ছে 2, ভালো করে খেয়াল করতে হবে। হ্যাঁ, এ এর যোজনী কত, এর যোজনী হচ্ছে 2। বুঝা গেছে? এই যে এই এর যোজনী কত রে বাবা, এর যোজনী হচ্ছে 2, এর যোজনী কত, এর যোজনী 2, তাই না? একজনের যোজনী অন্যজনের নিচে থাকে। তাহলে দেখেন তো আমাকে বলেন, এ এর যোজনী কত হবে, 2 হবে কিনা? এ এর যোজনী কত হবে, 2 হবে কিনা? এর যোজনী 2 হবে। আবার 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 ভাই, ওয়াই এর যোজনী কত, এক্স এর নিচে থাকবে, এক্স এর নিচে কিছু নাই, তার মানে 1। ওয়াই এর যোজনী কই থাকবে, এক্স এর নিচে থাকবে, এক্স এর নিচে কিছু নাই, তার মানে 1। তার মানে ওয়াই এর যোজনী কত হবে, ওয়াই এর যোজনী হবে 1। তার মানে দেওয়া যেই কথা না দেওয়া এক। আচ্ছা আসেন এবার এক্স এক্স, ভাই এক্স এর যোজনী কি অন্য জনের নিচে থাকবে, এক্স এর যোজনী অন্য জনের নিচে থাকবে, তাহলে যোজনী কি থাকে, আরেকজনের নিচে থাকে, তাই না? এক্স এর যোজনী 2, তার মানে এক্স এর যোজনী কি হবে, এক্স এর যোজনী হবে 2। আবার 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 দেখেন, বি এর যোজনী কত হবে, অন্য জনের নিচে থাকবে 3, অন্য জনের নিচে থাকবে 3, তাহলে বি এর যোজনী কত হবে, বি এর যোজনী হবে 3। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে মিক্স হইলো কেমনে, আমি কেন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন দিছি, যাতে একটা কঠিন প্রশ্ন সলভ করলে দুনিয়ার যত প্রশ্ন আছে সহজ হয়ে যায়। বুঝা গেছে? একটা প্রশ্ন আপনি সলভ করবেন, দুনিয়ার সব প্রশ্ন আপনার কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আমি তো এখানে চাইলে একটা যৌগ দিতে পারতাম, এখানে যৌগ দিতে পারতাম, আমি দিই নাই। কেন দেই নাই? কারণ আমি চাচ্ছি আপনি এটা শিখেন, এটা শিখলে সব পেরে যাবেন। বুঝছেন? এটা শিখলে দুনিয়ার সব প্রশ্ন সহজ হয়ে যাবে। তাহলে এর সাথে কে যাবে, ওয়াই যাবে, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, তাহলে প্লাসের সাথে মাইনাস, প্লাসের সাথে মাইনাস। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা করে ফেললাম। বুঝা গেছে? শেষ, পড়ালেখা শেষ। বুঝছি কিনা? এখন আপনি চাইলে কি করতে পারবেন, আপনি চাইলে এটারে সমতা করতে পারেন, এইটা সেটা করতে পারেন। মনে করেন হ্যাঁ, মনে করেন আমি এই জায়গায়, এই যে সমতা কেমনে করে বুঝেন, সমতা কেমনে করে, যে ভাই আমি এখানে দিব 3, 3 দিলে কি হবে দেখেন তো, এক্স 3টা হয়ে গেছে কিনা, হয়ে গেছে। আবার এখানে যদি আমি একটা 3 দিই, দেখেন তো 3a, 3a হয়েছে কিনা দেখেন তো, 3a, 3a হয়ে গেছে। y 3 দুগুণা 6, y 3 দুগুণা 6, x 3, x 3। এবার b2, b2 হয়েছে কিনা বলেন তো, হয়ে গেছে। হয়েছে কিনা, হয়ে গেছে। তখন আমরা সমতাও চাইলে কি করতে পারবো, করে দিতে পারবো। সমতাও চাইলে কি করতে পারবো, এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, গোলাপি দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কালারটা কি করে দিলাম, একটু গোলাপি করে দিলাম। ওকে, তাইলে আমরা সমতাও করে ফেলতে পারবো। তাহলে এই দেখেন, আপনার মিক্স হওয়ার পরে কয়টা যৌগ তৈরি হলো, দুইটা জিনিস তৈরি হলো। কয়টা জিনিস তৈরি হয়েছে, দুইটা জিনিস তৈরি হয়েছে। তাহলে এই দুইজনরে আপনি মিক্স করছেন, এই দুইজনরে মিক্স করার পরে কি তৈরি হয়েছে, এই দুইজনকে মিক্স করার পরে এই জায়গায় মিক্সচার তৈরি হয়েছে। এটার নাম কি, এর নাম হচ্ছে মিক্সচার, রাইট? মিক্সচার। ওকে ফাইন, তাহলে এখন বুঝেন, তাহলে এই জায়গায় কয়টা যৌগ আছে, দুইটা যৌগ আছে। একটা হচ্ছে AY2, আরেকটা আছে X3B2, আরেকটা আছে কি দেখেন তো, X3B2। হ্যাঁ, আরেকটা কি আছে, X3B2। কেমন? তাহলে AY2 আর X3B2 এখানে আছে, মানে তৈরি হয়েছে, এরা দুজন বিক্রিয়া করে এরা দুজন তৈরি করছে। ওকে ফাইন, আমার এতটুকু কাজ হচ্ছে
প্রাথমিক কাজ, একদম 1 নাম্বার কাজ, স্টেপ 1। এটা হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1 যার হয়ে গেছে তার বাকি কাজগুলোও কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এখন আমাকে বলেন ভাইয়া S1 ডান, স্টেপ 1 ডান, বলেন S1 ডান। ফাস্ট 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 ফাস্ট। একটা ম্যাথ শিখবেন, এমন ভাবে শিখবেন দুনিয়ার কোনো ম্যাথে আটকাবেন না। এক ম্যাথ শিখবেন, এমন ভাবে শিখবেন দুনিয়ার কোনো ম্যাথে আটকাবেন না। এই জন্যই এই ম্যাথটা চুজ করা। আপনি বলেন স্টেপ 1 ডান ফার্স্ট। তার মানে প্রথম কাজ কি, প্রথম কাজ বিক্রিয়া দেওয়া। স্টেপ 1 এর কাজটা কি বলেন তো, স্টেপ 1 এর কাজ হচ্ছে বিক্রিয়া দেওয়া। প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া দেওয়া এবং উৎপাদগুলা, বিক্রিয়া দেওয়া, উৎপাদ, উৎপাদ লেখা, উৎপাদ বের করা আর কি, হ্যাঁ উৎপাদ বের করা, বিক্রিয়া দেওয়া, উৎপাদ বের করা। এটা হচ্ছে আমার স্টেপ 1। এরপর আমরা স্টেপ 2 তে যাব। স্টেপ 2 তে যাব, বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। ওকে, সুন্দর, ভেরি গুড। ওকে ডান, সুন্দর। এবার আসেন, মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে, মনোযোগ দিবেন, মনোযোগ দিবেন, দেখেন মনোযোগ দিবেন। সেটা হচ্ছে এরপরে আমরা একটু প্রশ্নের দিকে তাকাবো। এবার হচ্ছে স্টেপ 2। প্রথম আমি আস্তে আস্তে পড়াচ্ছি, হ্যাঁ। এবার হচ্ছে স্টেপ 2। স্টেপ 2, স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে প্রশ্নের দিকে তাকাবো। আচ্ছা এক সেকেন্ড, আমি এটা কাজ করে নিই। প্রশ্নটা হচ্ছে আগে গ পরে ঘ, বুঝছেন? আমরা গ নাম্বার প্রশ্নে একটা জিনিস অ্যাড করে দিই। আমি একটু গ নাম্বার প্রশ্নে একটা জিনিস অ্যাড করে দিব, বুঝছেন? 9.148 10 to the power -7। ওকে আসেন, যাই হোক আসেন। তো এবার আমাদের স্টেপ 2। স্টেপ 2 কি, স্টেপ 2 হচ্ছে প্রশ্নের দিকে তাকাবো। দেখব উৎপাদ, দেখব কার কেএসপি দেওয়া আছে। তার কেআইপি বের করব। তার কেআইপি বের করাই টার্গেট। তার কেআইপি বের করাই হবে আমাদের টার্গেট। যেমনে শিখাচ্ছি এমনি শিখেন, আপনি মানুষে পড়াইতেও পারবেন। যেমনে পড়াই দিচ্ছি আপনি মানুষে পড়াইতেও পারবেন। দেখেন এদিকে আসেন। স্টেপ 2 কি, প্রশ্নের দিকে তাকাবো, দেখব কার কেএসপি দেওয়া আছে, তার কেআইপি বের করাই হবে আমাদের টার্গেট। প্রশ্নের দিকে তাকাবো, দেখবো কার কেএসপি দেওয়া আছে, তার কেআইপি বের করাই আমাদের টার্গেট। বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আসেন এবারে যে আমরা প্রশ্নের দিকে তাকাইলাম, প্রশ্নের দিকে তাকাইয়া দেখলাম কি, কার কেআইপি দেওয়া আছে বলেন তো, কার কেআইপি দেওয়া আছে? AY2 এর কেআইপি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। কার কেএসপি দেওয়া আছে দেখেন এটা, AY2, AY2 এর কেএসপি দেওয়া আছে। দেখেন প্রশ্নে দেওয়া আছে AY2 এর কেএসপি দেওয়া আছে। তাহলে এখন আমি কি বলছি, আমি বলছি যার কেএসপি দেওয়া আছে তার কেআইপি বের করা হবে আমাদের টার্গেট। দেখেন এখানে AY2 কোনটা, এই যে এই বান্দা, এই বান্দা হচ্ছে আমার কি, এই বান্দা হচ্ছে আমাদের টার্গেট। 3 বাদ দেন, মানে আমাদের শুধু এই প্রশ্নটুকু লাগবে, AY2। তাহলে AY2 এর কেআইপি বের করা কি আমাদের টার্গেট। AY2 এর কেআইপি বের করা আমাদের কি টার্গেট, আমাদের টার্গেট AY2। দেখেন X3B2 আছে, বাট ওর কি কেএসপি দেওয়া আছে না, ওর কেএসপি দেওয়া নাই। কার কেএসপি দেওয়া আছে, কার কেএসপি দেওয়া আছে, AY2 এর কেএসপি দেওয়া আছে। AY2 এর কেএসপি বের দেওয়া আছে, কেআইপি বের করাটাই আমাদের টার্গেট। AY2 এর কেআইপি বের করাটাই আমাদের টার্গেট। বলেন স্টেপ 2 রান, ফাস্ট 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 ফাস্ট, কাজ শেষ। এটা হচ্ছে আমাদের স্টেপ 2। এইটা বুঝা গেলে দুনিয়া সহজ। এতটুকু বুঝলে দুনিয়া সহজ। আস্তে আস্তে আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা স্টেপ ধরবো। প্রথমে বিক্রিয়া করব, উৎপাদ বের করব। এরপরে দেখব উৎপাদ যে দুইটা বের হইছে এর মধ্যে একজনের না একজনের কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে, বুঝছেন? এই যে উৎপাদ যে দুইজন বের হইছে, এই দুইজনের একজনের না একজনের কি দেওয়া থাকবে, প্রশ্নে কেএসপি দেওয়া থাকবে। তো দেখব আমরা কার কেএসপি দেওয়া আছে, তার কেআইপি বের করাটাই কি হবে আমাদের টার্গেট। আমাকে বলেন স্টেপ 2 রান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আগের লেকচার না করলে আপনি জীবনে এই লেকচার বুঝবেন না। সো মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন, আগের লেকচার করে আসেন।
ওকে, আসেন, ডান, ডান, ওকে, সুন্দর, ভেরি গুড। এবার আসেন স্টেপ 3, এবার স্টেপ 3 লেখেন, স্টেপ 3 লেখেন। ভাই এমন ভাবে পড়াচ্ছি তুই তোর বন্ধুরাও পড়াইতে পারবি, বুঝছস? তাড়াতাড়ি দেখ স্টেপ 3। এবার যার কেআইপি বের করব, যার কেআইপি, যার কেআইপি বের করব, যার কেআইপি বের করব, তাকে ভেঙে বিক্রিয়া লিখব, তাকে ভেঙে বিক্রিয়া লিখব, তার কেআইপি এর সমীকরণ লিখব, তার কেআইপি এর সমীকরণ লিখব। আচ্ছা এটা লাগবে না, এক সেকেন্ড। এটা স্টেপ 3, আপনার বোঝার কোনো প্রয়োজন নাই, আপনার বুঝার কোনো প্রয়োজন নাই, কেমন? আপনার বুঝার কোনো প্রয়োজন নাই, আমি বুঝাই দেওয়ার পরে বুঝবেন। এটা হচ্ছে স্টেপ 3। যার কেআইপি বের করব তাকে ভেঙে বিক্রিয়া লিখবো এবং তার কেআইপি সমীকরণ লিখবো। মানে বুঝি নাই ভাইয়া, কার কেআইপি বের করব আমরা? AY2 এর কেআইপি বের করব। ফ্রম স্টেপ 2 আমরা কি শিখলাম? আমরা স্টেপ 2 তে শিখছি AY2 এর কেআইপি বের করা আমাদের টার্গেট। ওকে ফাইন, তাহলে এখন AY2 কে আমরা ভাঙবো, AY2 কে ভাঙবো। আল্লাহর ওয়াস্তে লেকচার 15 করে আসেন, লেকচার 15 না করে আপনি যদি এই লেকচার করতে যান আমার গালি দিবেন, বুঝবেন না কিছু। এইটা ভাঙা কেমনে শিখাইছি? কালকে ক্লাসে শিখাইছি। তাহলে AY2 কে আমি যদি ভাঙি তাহলে কি হবে? A2 প্লাস 2y মাইনাস, এটা কেমনে হইলো? আগের লেকচারে করাইছি, সো চুপ। আসেন, তাহলে কি বলেছি? বলেছি যার কেআইপি বের করব তাকে ভেঙে বিক্রিয়া লিখবো, তাকে ভেঙে বিক্রিয়া লিখবো। লিখছি কিনা? লিখছি। এবং তার কেআইপি এর সমীকরণ লিখব, তার কেআইপি এর সমীকরণ লিখব। কেমনে কেআইপি সমীকরণ লেখে? কেআইপি সমীকরণ কিভাবে লেখে? ওকে, 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 আসেন। তাহলে কেআইপি ইকুয়াল কি হবে? কেআইপি ইকুয়াল হবে A2 প্লাস, এগুলা কই শিখছি? এগুলো গত ক্লাসে শিখে ফেলছি, সো গত ক্লাস করে আসতে হবে। y মাইনাস, মনোযোগ দিয়েন, এই জায়গায় 2, তাই এটা কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। এখানে কি আছে? 2 আছে, তাই এখানে কি হয়ে যাবে? স্কয়ার হয়ে যাবে। এখানে 2 আছে, এখানে স্কয়ার আছে। আচ্ছা এনাম ভাই, আমি না, আপনি না গত ক্লাসে শিখাইছিলেন, আপনি গত ক্লাসে শিখেছিলেন এখানে s দিব, এখানে 2s দিব। এই যে খেয়াল করেন, এখানে s আর 2s দিবেন না। কেন দিবেন না? আমরা কেএসপি বের করছি না। যদি আমরা কেএসপি বের করতাম, খেয়াল করেন, আমরা যদি কেএসপি বের করতাম তখন আপনি s আর 2s দিতেন। বাট আমরা তো দ্রাব্যতার গুণফল বের করতেছি না, আমরা আয়নিক গুণফল বের করতেছি, আইপি বের করতেছি। তাই আমাদের s আর 2s এর দরকার নাই। কেন? কারণ s আর 2s কি? এগুলো দ্রাব্যতা। S2S এগুলো কি? S হচ্ছে গিয়ে কি? দ্রাব্যতা। আর KSP মানে কি? দ্রাব্যতার গুণফল। সো আমরা গতকাল KSP বের করছি সবগুলো, তাই না? তো আমরা যেহেতু KSP বের করতেছি না, তাই আমাদের S2S এর দরকার নাই। আর KSP এর ইকুয়েশন কিভাবে লেখে? KIP এর ইকুয়েশন, KSP এর ইকুয়েশন তো সেম, রাইট? KSP এর ইকুয়েশন কি হবে? মনে করেন আমি বললাম এই KSP লেখো, KSP কি লিখবেন আপনি? এটাই তো লিখবেন, তাই না? A2 প্লাস আর y মাইনাস এর স্কয়ার, এটাই তো লিখবেন। KSP আর KIP এর ইকুয়েশন সেম হবে, ইকুয়েশন সেম হবে, ইকুয়েশনটা সেম হবে, ভ্যালু সেম হবে না, ইকুয়েশন সেম হবে। এখন দেখেন, যদি কেএসপি বের করতে দিতাম আপনারা বলতাম এস লেখো, 2s লেখো, গত ক্লাসে শিখাইছিলাম না। বাট আমরা কি আজকে কেএসপি বের করতেছি নাকি কেআইপি বের করতেছি? কেআইপি, তাই আমরা S2S দিব না। ওকে, S2S দিব না, ফাইন। আসেন, আমাকে বলেন স্টেপ 3 ডান, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি S3 ডান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, কাজ শেষ বাবা। ওকে ডান, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ওকে, স্টেপ 3 ডান, সুন্দর, ভেরি গুড। ওকে আসেন, এবার আসেন। এখন হচ্ছে গিয়ে স্টেপ 4। স্টেপ 4 কি ভাই? স্টেপ 4 হচ্ছে সূত্র ইউজ করব। সূত্র ইউজ করব, কোন সূত্র ইউজ করব?
S2 ইকুয়াল সূত্র ইউজ করব। আচ্ছা একটু একটা জিনিসে একটু চেঞ্জ করেন, সরি একটু একটা জিনিসে চেঞ্জ করেন, হ্যাঁ একটা জিনিসে একটু চেঞ্জ করেন। এই যে আয়নের সংখ্যা লিখছিলেন না, এই ইনটু আয়নের সংখ্যা লিখছেন না, আয়নের সংখ্যা এটা আসলে 2 নম্বরে S1 এর সাথে লেখেন, হ্যাঁ S1 এর সাথে লেখেন। ওকে, এইটা একটু চেঞ্জ করে নেন, এইটা একটু চেঞ্জ করে নেন, ওকে এইটা একটু চেঞ্জ করে নেন। S1 এর সাথে লেখেন আয়নের সংখ্যা, S2 এর সাথে লেখার দরকার নাই। S1 এর সাথে লেখেন আয়নের সংখ্যা, S1 এর সাথে লেখেন আয়নের সংখ্যা। ওকে, এটা একটু চেঞ্জ করে নেন, আমি খেয়াল করিনি। আচ্ছা আসেন তাহলে এবার কি করব, সূত্র ইউজ করব। আসেন আসেন আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে বুঝেন কি করব। এই যে আমার A2 প্লাস, এই জায়গাতে আসলে পড়ালেখাটা এই জায়গাতে বুঝেন, আপনি নিজেই বুঝবেন। এই যে আমার এ, এই এটা কি আগে এই জায়গায় ছিল না, এই এর পূর্বের দ্রবণ কোনটা, এই এর পূর্বের দ্রবণ কোনটা এই জায়গায় কিনা দেখেন, এই এর পূর্বের দ্রবণ কোনটা এই জায়গায় কিনা আছে। এবার ওয়াই ভালো করে বুঝেন, হ্যাঁ ওয়াই, এই যে ওয়াই, ওয়াই কি এখানে ছিল না, ওয়াই এর পূর্বের দ্রবণ কোনটা এটা, এর পূর্বের দ্রবণ কোনটা এইটা দেখেন। এ আসিল কোন জায়গায় এই দ্রবণে, ওয়াই আসিল কোন জায়গায় এই দ্রবণে, তাহলে এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, ওয়াই এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, এর পূর্বের দ্রবণ এইটা, ওয়াই এর পূর্বের দ্রবণ এইটা। বুঝে গেছে কিনা? এইবার আপনাকে দেখেন তো কি শিখেছিলাম, আমি আপনাকে বলছিলাম আয়নের পূর্বের দ্রবণের আয়তন, আয়নের পূর্বের দ্রবণের ঘনমাত্রা, তাই না? তাহলে দেখেন ভালো করে, ভালো করে আমরা কি এ ওয়াই টু এর এ দেখছি, এই এটা কার এ, এটা হচ্ছে এ ওয়াই টু এর এ, এ ওয়াইটা কার ওয়াই, এ ওয়াই টু এর ওয়াই, তাই না? তাই এখন এ তো আগে এ ওয়াই টু ছিল না, এ আগে কি ছিল, এ আগে ছিল এ টু বি থ্রি, এ থ্রি বি টু ছিল, দেখো এ থ্রি বি টু ছিল। তাহলে এই পাত্রের আয়তন কি দেওয়া আছে না 55 ml, এই দেখেন এ থ্রি বি টু কত 75 ml, 3.5 × 10⁻⁵, 75 ml 3.5 10⁻⁵, 10⁻2 মোলার, সরি মানে প্রশ্নে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ প্রশ্নে দেওয়া আছে, আমি তুলি নাই আর কি। আর এই জায়গায় কি দেওয়া আছে 125 3 × 10⁻3, 125 3 × 10⁻3, 3 × 10⁻3, দেখেন 3 × 10⁻3। ওকে আচ্ছা এবার আসেন বুঝেন 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 কি বলছি, এই এটা কার এ ওয়াই টু এর, বাট এর পূর্বের দ্রবণ কোনটা, এ এর পূর্বের দ্রবণ কোনটা, আমি একটু এই জায়গাটা ছোট করে দিই। তাহলে এ ওয়াই টু আসছে কোন জায়গা থেকে, আসছে কোন জায়গা থেকে বলেন, আগে ছিল কি, আগে ছিল এ থ্রি বি টু, আর আগে ছিল এক্স থ্রি, আগে ছিল এক্স ওয়াই টু, সরি হ্যাঁ আগে ছিল এক্স ওয়াই টু। এবার দেখেন এই এ কোন জায়গার দ্রবণ, এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, ওয়াই এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, ওয়াই এর পূর্বের দ্রবণ কোনটা এইটা, রাইট? ওকে এবার আসেন শেষ, পড়ালেখা শেষ। দেখেন এটা তো ঘনমাত্রা, এটা কি ঘনমাত্রা, এটা মিশ্রিত ঘনমাত্রা। তাইলে এ এর পূর্বের দ্রবণের আয়তন মানে ভি ওয়ান, এই দেখেন ভি ওয়ান এস ওয়ান বাই ভি টু, তাহলে ভি ওয়ান এর পূর্বের দ্রবণের আয়তন, তাহলে এইটার আয়তন কত, এটার আয়তন 75 ml, দেখেন দেওয়া আছে 75 ml, তাহলে কত 75 ml। এ এর পূর্বের দ্রবণের ঘনমাত্রা, পূর্বের দ্রবণের ঘনমাত্রা কত 3.5 10⁻², 3.5 10⁻², 10⁻², ইনটু ইনটু কি ইনটু কি ইনটু কি, এই দেখেন লেখা আছে এই S1 কি আয়নের পূর্বের দ্রবণের ঘনমাত্রা ইনটু আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা, আয়নের সংখ্যা মানে কি, আয়ন কয়টা ছিল, এ কয়টা ছিল আগে, আগে এ কয়টা ছিল, আগে এ তিনটা ছিল, আবার করাবো এ কয়টা ছিল, তিনটা ছিল। নিচে ভি টু, নিচে ভি টু, ভি টু কি, ভি টু হচ্ছে মিশ্রিত, ভি টু কি মিশ্রণের ভলিউম, ভি টু হচ্ছে মিশ্রণের ভলিউম, এটা 75 ml, এটা 125 ml, তাহলে এটা টোটাল কত হবে 75 + 25 200 না, দুইটা মিললা 200 হবে, রাইট? তাহলে টোটাল কত 200 ml। শেষ, পড়ালেখা শেষ। এইটা যে বুঝছে তার পড়ালেখা শেষ, এটা বুঝলে পড়ালেখা শেষ, এতটুকু বুঝলে আমার কষ্ট শেষ, মানে জিনিসটা বুঝেন, সেটা হচ্ছে A2+, এটা কার, এ ওয়াই টু এর, তাই না? বাট এ ওয়াই টু তো ছিল না,
এটা কোন জায়গায় ছিল? আগের দ্রবণে ছিল, A3B2 তে ছিল। তাহলে এই দ্রবণের আয়তনটা হচ্ছে V1, এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে S1, টোটাল আয়তন হচ্ছে V2। 75 ml 125 ml প্রশ্নেই দেওয়া আছে। ওকে, প্রশ্নেই দেওয়া আছে 75 ml 125 ml 200। শেষ। ইনটু আয়নের সংখ্যা মানে বুঝি নাই ভাইয়া। এই দেখেন এই জায়গার ঘনমাত্রা কত, এই দ্রবণের ঘনমাত্রা কত, এই দ্রবণের ঘনমাত্রা কত, 3.5 10 to the power -2 ইনটু এ, আমরা এ নিয়ে কাজ করতেছি, এ কয়টা আছে এখানে? 3টা আছে, তাই 3। শেষ। একটু বুঝলে আমার কাজ শেষ। বলেন এ ডান, বলেন এ ডান তাড়াতাড়ি। যে এ একটু বুঝতে পারছে তার কাজ শেষ। আবার বুঝাবো, আরে আবার বুঝাবো ভাই, থাম 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 থাম। ওকে, দেখেন আমরা আবার করব আবার করব আবার করব। দেখেন এই যে এটা বুঝেন নাই, কোনো সমস্যা নাই, এবার এই জায়গায় আসেন। ওয়াই দিয়ে বুঝেন তেলেই হবে, ওয়াই দিয়ে বুঝেন তেলেই হবে, ওয়াইটা বুঝলে হয়ে যাবে, একই জিনিস তাই না? ওয়াই, ওয়াইটা কার ওয়াই? এ ওয়াই টু এর ওয়াই তাই না? এ ওয়াই টু এর ওয়াই। এই ওয়াইটা কার? এ ওয়াই টু এর ওয়াই কিনা? এই ওয়াইটা কার? এ ওয়াই টু এর কিনা? হ্যাঁ এ ওয়াই টু এর। এই ওয়াইটা হচ্ছে এ ওয়াই টু এর। আচ্ছা বুঝছি বুঝছি, এই ওয়াইটা হচ্ছে এ ওয়াই টু এর। ওকে ডান। এবার ওয়াইটা কি এ ওয়াই টু এর ছিল? না। ওয়াইটা কি এ ওয়াই টু এর ছিল? না। ছিল কার? ছিল এই জায়গার। ওয়াইটা কোন জায়গায় ছিল? এক্স ওয়াই টু এর ছিল না? বিক্রিয়ার মিশানোর আগে কোন জায়গায় ছিল? মিশানোর আগে এক্স ওয়াই টু তে ছিল না? ইয়েস। তাহলে এই দ্রবণের V1 নিব, S1 নিব, মানে এই দ্রবণের আয়তন কত? এই দ্রবণের আয়তন কত দেখেন 125 ml। তাহলে এই দ্রবণের আয়তন কত? 125 ml। V1, V1 কত? 125। এবার S1 ঘনমাত্রা, ঘনমাত্রা কত দেখেন 3 × 10⁻³ 3 × 10⁻³ 3 × 10⁻³। তার মানে এই দ্রবণের মানে পূর্বের দ্রবণের আয়তন নিছি, পূর্বের দ্রবণের ঘনমাত্রা। ভাই এটা কি দেওয়া আছে প্রশ্নে? হ্যাঁ দেওয়া আছে। এই দেখেন পূর্বের দ্রবণের আয়তন দেওয়া আছে, পূর্বের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে। খেয়াল করেন পূর্বের দ্রবণের আয়তন দেওয়া আছে, পূর্বের দ্রবণের ঘনমাত্রা দেওয়া আছে। তাহলে আবার নিছি, এইবার ইনটু আয়নের সংখ্যা। এই জায়গায় আয়ন কয়টা ছিল? ওয়াই কয়টা ছিল? ওয়াই 2টা ছিল। দেখেন ওয়াই কয়টা ছিল? ওয়াই 2টা ছিল। নিচে টোটাল আয়তন, এটা কত এমএল? 50 এমএল, 75 এমএল, এটা 125 এমএল, দ্যাট মিন্স 200 এমএল। এবার এটা স্কয়ার, দ্যাটস ইট। শেষ, কাজ শেষ, কাজ শেষ। এবার বলেন বুঝছেন কিনা? এবার এখান থেকে কেআইপি বের হয়ে যাবে, মানে এই দুইটা হিসাব করবেন তখন কি বের হয়ে যাবে? কেআইপি বের হয়ে যাবে। বলেন এবার বলেন বুঝছেন কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা বুঝলে ভাই পুরো পড়ালেখা শেষ, বুঝছেন? এটা বুঝলে পুরো পড়ালেখা শেষ। যে এটা বুঝছে তার পুরা লেখা শেষ। তাড়াতাড়ি ডান। 200 হলো কিভাবে? এই যে 200 হলো কিভাবে? আচ্ছা দেখেন 200 হলো কিভাবে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা 75 এমএল, এটা 125 এমএল। এটা ক, এটা খ, এটা কি ক প্লাস খ না? তাহলে ভি টু কি? ভি টু হচ্ছে টোটাল আয়তন। ভি টু কি? টোটাল আয়তন, টোটাল আয়তন, টোটাল ভলিউম, টোটাল ভলিউম। ভি টু কি? টোটাল ভলিউম। তার মানে কি 75 প্লাস 125, 200। বুঝছেন? এটা কি? টোটাল ভলিউম। ভি টু দেখেন লাস্ট নিচে কি আছে? ভি টু আছে না? নিচে কি আছে? ভি টু আছে। এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব, শেষ আমার কাছে। এবার বলেন বুঝছেন কিনা?
তাড়াতাড়ি। বুঝছি বুঝছি, আবার করব ভাই, আবার করব। ওকে, আবার করব, টেনশন নাই, আবার করব। এবার আসেন, এবার এইখান থেকে কেআইপি বের করব। কি বের করব? কেআইপি বের করব। এটা এটা ক্যালকুলেশন কি আমি করব না আপনি করবেন? এইবার এইটার কেআইপি বের করে, আচ্ছা আমরা প্রথম ক্যালকুলেশনটা আমি করে দিই, হ্যাঁ? প্রথম ম্যাথ যেহেতু এটা আমি করে দিচ্ছি, আসেন। প্রথম ম্যাথ যেহেতু এটা আমি করে দিচ্ছি, আসেন। তাহলে এখানে কি দেওয়া আছে? 75 ইন্টু 200, একটু লিখছি, হ্যাঁ? আবার নিচে কত? 200, উপরে কত? 125 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2 স্কোয়ার। ওকে, দিলাম। কি আসছে দেখেন, এটা আসছে কিনা দেখেন, এটা আসছে কিনা দেখেন, এটা আসছে কিনা। তাহলে কেএপি এর একক কি হবে? মোল পার লিটার, মোল পার লিটার স্কোয়ার। তার মানে কি একক না দিলেও চলে এখানে, যাই হোক। এটা আসছে কিনা? 5.53। আরে ভেরি গুড। ওকে, এবার আসেন, দেখেন তো কেএসপি কত ছিল? স্টেপ 4, এবার স্টেপ 5। এবার স্টেপ 5, স্টেপ 5 কি? কেআইপি এবং কেএসপি তুলনা করব, কেআইপি এবং কেএসপি তুলনা করব, দেন সিদ্ধান্ত নিব। এরপরে সিদ্ধান্ত নিব, এরপরে কি করব? সিদ্ধান্ত নিব। আসেন, তাহলে AY2 এর কেএসপি দেওয়া ছিল প্রশ্নে, কেএসপি দেওয়া ছিল, কত দেওয়া ছিল? আসেন, 9.148 10 টু দি পাওয়ার -7, 9.148 10 টু দি পাওয়ার -7। AX2, AY2 আর কি বলেন তো? এটা কি AY2 এর কেআইপি মাত্র বের করলাম, কেআইপি কি করলাম? মাত্র বের করলাম 5.53 10 টু দি পাওয়ার -7, 5 পয়েন্ট। এবার বলেন কে বড় কে ছোট? একই সিরিজ, 10 টু দি পাওয়ার -7 10 টু দি পাওয়ার -7 সিরিজের, তার মানে কি ও বড় ও ছোট দেখাই যাচ্ছে। তাহলে কেএসপি এইখানে বড় কেআইপি থেকে, মানে আদর্শ অবস্থা এখানে ভালো বাস্তব অবস্থা বর্তমান অবস্থা থেকে। তার মানে কি অদক্ষিপ্ত হবে নাকি হবে না? অদক্ষিপ্ত হবে না, একটু আগে লিখে দিছিলাম, অদক্ষিপ্ত হবে না। শেষ, ম্যাথ শেষ, ম্যাথ ডান। বলেন ম্যাথ ডান, বলেন ম্যাথ ডান। একটা বুঝেন, বাকিগুলো করতে আর টাইম লাগবে না। এখন এখন আমরা ম্যাথ করব, এই ম্যাথ করতে আমার টাইম লাগবে না, বুঝা গেছে? এখন যে আমরা ম্যাথ করব, এখন আর কোনো টাইম লাগবে না ম্যাথ করতে। ক্লিয়ার? বলেন বুঝছেন কিনা? এখন ম্যাথ করতে কোনো টাইম লাগবে না। এখন ম্যাথ করা অনেক সহজ হয়ে যাবে, বুঝছেন? তাড়াতাড়ি, ওকে ডান। আসেন আসেন, এবার দেখেন আমরা এই ম্যাথটা আরেকবার করব, কিন্তু এখন টাইম লাগবে না। আসেন, কোন জায়গায় আসছে? বুয়েট 22-23 আসছে। কোন জায়গায় আসছে? বুয়েট 22-23 আসছে। তাহলে আমরা বুয়েটের একটা ম্যাথ করে ফেলি তাড়াতাড়ি। ওকে, আসেন দেখি। ধরো একটা 100 ml পাত্রে এটা আছে, থাকতেই পারে, এবং এইটা আছে, থাকতেই পারে। দ্রবণ দুইটি মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কিনা? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আসেন স্টেপ 1, আমরা কি করবো? একটু বক্সটা করে ফেলি, হ্যাঁ? একটু বক্সটা করে ফেলি, আসেন বক্সটা করে ফেলি। আমরা একটু বক্স দিয়ে করবো, বুঝছেন? তাইলে আপনার সুবিধা হবে। বক্স দিয়ে করলে কি হবে? সুবিধা হবে। আসেন, তাহলে প্রথমে আছে কেসিএল, 100 মোলার 100 ml, এটা। আর কি আছে? 50 ml 0.05 মোলার। বুঝা গেছে? ওকে ফাইন, ফাইন ফাইন ফাইন, যা মন চায় থাকুক। এই ম্যাথ তুড়ি মারবেন আর করে ফেলবেন। আসেন,
তাহলে স্টেপ ওয়ান কি, আসেন স্টেপ ওয়ান। স্টেপ ওয়ান হচ্ছে বিক্রিয়া দেওয়া। স্টেপ ওয়ান কি বলেন তো? স্টেপ ওয়ান হচ্ছে ভাইয়া বিক্রিয়া দেওয়া। আসেন তাহলে KCl এর সাথে কার বিক্রিয়া দিব? সিলভার নাইট্রেটের বিক্রিয়া দিব। ওকে ফাইন। তাহলে বিক্রিয়া দিলে কি তৈরি হবে? দেখেন কে আর NO3, দেখেন প্লাস মাইনাস, তাই না? তাহলে KNO3 আর এজি, এই যে প্লাস মাইনাস কেমন? তাহলে AgCl এখানে বাই ডিফল্ট সমতা করা আছে। দেখেন সমতা করা আছে আমাদের সুবিধা, সমতা করা আছে আমাদের সুবিধা আছে, সমতা করা আছে সুবিধা, সমতা করা আছে, তাই এটা আমাদের সুবিধা। কেমন? ওকে, কে একটা আছে, সিএল একটা আছে, ফাইন। স্টেপ ওয়ান ডান। এবার স্টেপ টু কি? স্টেপ টু হচ্ছে টার্গেট ফিক্স করা। KNO3 আর AgCl এর যে কোনো একজনের কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে। KNO3 আর AgCl এর যে কোনো একজনের কেএসপি প্রশ্নে দেওয়া থাকবে। পুরোটা প্রশ্ন পড়া আমাকে বলেন কার কেএসপি দেওয়া আছে, কার কেএসপি এখানে দেওয়া আছে। তাড়াতাড়ি বলেন দেখি, তাড়াতাড়ি বলেন কার কেএসপি দেওয়া আছে। প্রশ্ন পুরোটা পড়েন, প্রশ্ন পুরোটা পড়েন। এরপরে কি করব? প্রশ্ন পুরোটা পড়বো, দেন আমরা বলবো যে ভাই আসলে কার কেএসপি দেওয়া আছে। বলো দেখি পারো কিনা। AgCl এর কেএসপি আছে, ভেরি গুড ভেরি গুড। ছেলেটার তো চোখ আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো চোখ অনেক সুন্দর। ওকে, তাহলে দেখো AgCl এর কেএসপি দেওয়া আছে। তাহলে আমরা কার কেআইপি বের করব? আমাদের টার্গেট সেট, আমরা আসলে AgCl এর কেআইপি বের করব, এটাই কি আমাদের টার্গেট। ওকে, স্টেপ থ্রি। স্টেপ থ্রি কি? দেখো স্টেপ থ্রি কি? যার কেআইপি বের করব তাকে ভেঙে লিখবো, কেআইপি সমীকরণ লিখবো। ওকে, তাহলে আমরা কি করবো এখন? দেখো তো, AgCl কে ভেঙে লিখবো, তাহলে কি হবে? Ag প্লাস আর Cl মাইনাস। ওকে, এইবার ভাইয়া কেআইপি সমীকরণ লিখবো। কেআইপি সমীকরণ কিভাবে লেখে? সিলভার প্লাস Cl মাইনাস। ওকে, এখানে আমরা ম্যাথটা করবো আসলে। তো আমরা ম্যাথটা আসলে একটু খালি জায়গায় করি, মানে এই জায়গাটায় ম্যাথটা শেষ করে ফেলি। ওকে আসেন তাহলে দেখেন, তাহলে কেআইপি কি হবে? ওকে, এইটা বুঝা গেছে? ওকে, ওকে সুন্দর, ভেরি গুড। এবার আসেন, এই দেখেন পড়ালেখা শেষ, পড়ালেখা শেষ। হেই, এটি কোনো ব্যাপার হইলো? আসেন এবার আমার সাথে সাথে AgCl এর বুঝেন, ভালো করে তাকান, ভালো করে তাকাবেন। AgCl এর সিলভার প্লাস, এই যে এটা কার? এই যে AgCl, এটা কার? এটা কার আসলে? এটা AgCl এর কি না? ইয়েস AgCl। এখন আপনি আমারে বলেন, বলেন AgCl এর যে সিলভারটা, সিলভার কি আগে এই AgCl এর ছিল? সিলভার কি আগে AgCl এর ছিল? না না, সিলভার ছিল সিলভার নাইট্রেটের। সিলভার ছিল কার? সিলভার ছিল সিলভার নাইট্রেটের। তার মানে এইটাই কি আমার পুরান দ্রবণ? এজি প্লাসের পুরান দ্রবণ কোনটা? এইটা, সিলভার নাইট্রেট। তাহলে এই দ্রবণের আয়তন কত? এই দ্রবণের আয়তন হচ্ছে 50। এই দ্রবণের আয়তন কত? 50। এই দ্রবণের ঘনমাত্রা কত? 0.05 মোলার, 0.05 মোলার। এই দ্রবণে সিলভার আয়নের সংখ্যা কত? ইনটু সিলভার আয়নের ইনটু আয়নের সংখ্যা। এখানে সিলভার কয়টা আছে? একটা আছে। দেখো এখানে সিলভার কয়টা আছে? একটা আছে। দেখো সিলভার কয়টা আছে? একটা আছে। তার মানে ইনটু 1 ডিভাইডেড বাই টোটাল আয়তন। আগে আয়তন 100, পরে আয়তন 50, তার মানে 100 প্লাস 50, দ্যাট মিন্স 150। ওকে, শেষ। আবার নিচে কি? V2, রাইট? নিচে কি? V2। এবার উপরে Cl। ভাই ভালো করে তাকান, Cl আগে কি AgCl এর ছিল? না। Cl আগে AgCl এর ছিল? না। Cl এর আগে ছিল KCl, Cl আগে ছিল KCl, Cl আগে ছিল কি? KCl। তার মানে KCl কি? এই Cl এর পুরান দ্রবণ। Cl, এই AgCl এর যে Cl, এই Cl এর পুরান দ্রবণ কে? KCl। এই Cl এর পুরান দ্রবণ কে? KCl। পুরান দ্রবণ কে ভাইয়া? KCl। তাহলে এই KCl এর আয়তন মানে V1 কত? 100।
S1 কত 0.02। সিএল কয়টা আছে এখানে? সিএল আছে একটা, সিএল এর সংখ্যা, সিএল আছে কয়টা? একটা। সিএল আছে কয়টা? একটা। এক সেকেন্ড, একটা। এবার কোন স্কয়ার আছে? কোন স্কয়ার আছে? না, কোন স্কয়ার নাই। ডান, ম্যাথ শেষ। বলো কেআইপি তে জীবনে আর সমস্যা হবে? জীবনে সমস্যা হবে আর? কেআইপি শেষ না? কেআইপি বের করতে পারবো না এখন? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। অ্যান্সার কত আসে? তাড়াতাড়ি বের করো। তোমাকে আমি 40 মিনিট 45 মিনিট ধরে একটা ম্যাথ বুঝাইছি, স্টেপ বাই স্টেপ করাইছি। এখন এই ম্যাথ করতে কি আমার 5 মিনিট টাইম লাগছে? কোন জায়গায় আসছে? গত বছর বুয়েটে আসছে, গত বছর বুয়েটে এই ম্যাথটা দিছে। টাইম লাগছে করতে? টাইম লাগে নাই। ওকে ওকে। সোহন ভাই মজা নিচ্ছেন? আসসালামু আলাইকুম ভাই। আই উইশ আপনার মতো পড়াইতে পারতাম, আপনার মতো পড়াইতে পারলে তোরে ভাই। ওকে, ডান ডান ডান। 2.22 10⁻⁻⁴। ওকে, 2.22। আমি জানি না আসলে ওর উত্তরটা ঠিক আছে কিনা। এই বাকি কয়েকজন উত্তর বের করেন, বাকি কয়েকজন উত্তর বের করেন, তারপরে বোঝা যাবে 2.22 10⁻⁻⁴ আসে কিনা দেখেন। 2. আরে ভেরি গুড, সুন্দর, অনেক জনের এসে পড়ছে। তাহলে 2.22 -4। আচ্ছা এবার বলেন কেআইপি বড় হবে না কেএসপি? এই শোভন ভাই আমারে বলেন 10⁻⁻⁴ বড় না 10⁻⁷ বড়? বলেন 10⁻⁻⁴ বড় হবে নাকি 10⁻⁷ বড় হবে? ভাই বুঝি না এগুলা। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন একটু খেয়াল করেন, তার মানে এইখানে কি বোঝা যাচ্ছে? কেআইপিটা বড় কেএসপির থেকে। তাহলে কেআইপি যদি বড় হয়, কেআইপি যদি বড় হয় তাহলে অদক্ষেপ কি পড়বে কিনা? পদক্ষেপ কি পড়বে কিনা? ইয়েস, পদক্ষেপ পড়বে। আচ্ছা এখন বলেন, এখন বলেন কেমন লাগছে? এই ম্যাথ করতে কি টাইম লাগে? হেই, ম্যাথ করতে কি টাইম লাগে? না, একবার ম্যাথটা বুঝতে হবে। একবার বুঝে গেলে দুনিয়া সহজ, একবার বুঝে গেলে দুনিয়া সহজ। তাড়াতাড়ি। এই যে এটা কে করবে? তুমি করবা। এটা কে করবে? তুমি করবা। বুয়েট 21/22 আসছে, বুয়েট 21/22 আসছে। এই এক ম্যাথ সেম ম্যাথ করায় লাভ নাই, বুঝছো? সেম ম্যাথ করায় লাভ নাই। এটা কে করবে? তুমি করবা। সেম ম্যাথ, সেম ম্যাথ তুমি করবা। এটাও বুয়েটে আসছে, এটা আমরা করব। বুয়েটে 2বার আসছে। এই ম্যাথটা একটু করে আসো, এই ম্যাথটা একটু করি। বুয়েটে 2বার আসছে। বলো বুঝছো কিনা? ম্যাথে আর কোনো সমস্যা আছে বলো তো বাবা? এই ম্যাথটাতে সমস্যা আছে আর কারো? এখন এই ম্যাথটা করে ফেলবো। বলো এই ম্যাথটা কি বুঝছি? বুয়েট 22-23 আসা ম্যাথ, এই ম্যাথটা কি বুঝছি কি বুঝি নাই? বলো তাড়াতাড়ি। ওকে, আর কোনো সমস্যা আছে? কথা বলো, কথা বলো, এরপরে অন্য ম্যাথে চলে যাবো ভাইয়া। কথা বলো, কথা বলো। 10টার ভিতরে ছুটি দিয়ে দিব, 10টার ভিতরে ছুটি দিয়ে দিব। বুঝছি, বুঝছি, সুন্দর। এবার আসো এই ম্যাথটা করবো। আসো, এই ম্যাথটা আবার ইন্টারেস্টিং আছে। এই ম্যাথটা বুয়েটে 2বার আসছে। হ্যাঁ, বুয়েটে 2বার আসছে এই ম্যাথটা। খুবই সুন্দর ম্যাথ, খুবই সুন্দর ম্যাথ। হ্যাঁ, খুবই সুন্দর ম্যাথ। একবার আসছে বুয়েট 9-10-এ, একবার আসছে কোন জায়গায়? বুয়েট 9-10-এ আসছে, আরেকবার আসছে বুয়েট 4-5-এ। একবার আসছে বুয়েট 9-10-এ, একবার আসছে বুয়েট 4-5-এ। আসেন, খুবই সুন্দর ম্যাথ। আসেন দেখি একটু করি। এখানে আমরা আমরা আগে বক্স করে ফেলবো। আগে কি করব? বক্স করবো। আসেন দেখি। এজিসিএল এর 100 ml সম্পৃক্ত দ্রবণের সাথে, তাহলে এজিসিএল 100 ml 0.03 মোলার NaBr এর 100 ml দ্রবণ যোগ করা হইলো। মানে এখানে কারে দেওয়া আছে? NaBr দেওয়া আছে 100 ml 0.03 মোলার। ওকে ওকে, ডান। এখন গ্যাঞ্জাম তো ভাই লাইগা গেছে, গ্যাঞ্জাম তো লাইগা গেছে রে, গ্যাঞ্জাম তো লাইগা গেছে। আচ্ছা ফাইন, পরে 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 আমরা কি করবো? এটা হচ্ছে স্টেপ 1।
তাহলে আগে বিক্রিয়াটা দিয়ে দিব, আসেন। AgCl আর NaBr বিক্রিয়া দিয়ে দিব, আসেন বিক্রিয়াটা দিয়ে দিই। কি হচ্ছে? AgBr আর NaCl। ওকে, AgBr আর NaCl কেমন? আচ্ছা, তাহলে এখন বলেন কার কেএসপি দেওয়া আছে বলেন। AgBr NaCl কার কেএসপি দেওয়া আছে বলেন তাড়াতাড়ি। প্রশ্নটা ভালো করে দেখেন, অন্তর্চক্ষু দিয়ে দেখবেন, অন্তর্চক্ষু দিয়ে দেখবেন কার কেএসপি দেওয়া আছে। প্রশ্নটা ভালো করে দেখেন কার কেএসপি দেওয়া আছে। প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, বুয়েটে 2বার আসছে। তাড়াতাড়ি, ট্রিকি প্রশ্ন একটা। ওকে, এটা বেশ ট্রিকি প্রশ্ন, তাড়াতাড়ি। দেখি পারেন কিনা। দেখা যায়। AgBr এর কেএসপি দেওয়া আছে। আপনারা কিন্তু আসলে খুবই 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 ভালো, খুবই ভালো। কেমনে? AgBr এর বের করতে হবে। আচ্ছা দেখেন তো ভাই, কেএসপি তো AgCl এরও দেওয়া আছে, আপনি AgCl কেন বলেন নাই? কারণ আপনি অলরেডি বুঝে গেছেন, আপনি অলরেডি বুঝে গেছেন যে আমরা উৎপাদকে টার্গেট করি, আমাদের টার্গেটকে উৎপাদ, টার্গেটকে উৎপাদ। ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন কেএসপি এর AgBr দেওয়া আছে, তার AgBr এর কেএসপি দেওয়া আছে, দ্যাট মিন্স আমরা AgBr এর কেআইপি বের করব। তার মানে আমাদের স্টেপ 2 কি? আমাদের স্টেপ 2 হচ্ছে, আমাদের স্টেপ 2 হচ্ছে ভাই AgBr এর কেআইপি বের করা। বের করা। এবার স্টেপ 3 কি? ভাই AgBr কে ভাঙবো, তাহলে Ag প্লাস Br মাইনাস। এবার এটার কেআইপি লিখবো আমরা একটু এই সাইডে লিখবো। ওকে, আচ্ছা ফাইন। তাহলে আসেন আমরা স্টেপ 3টা কি বড় করব। তাহলে কেআইপি অফ AgBr, Ag প্লাস Br মাইনাস। ওকে, ওকে ফাইন, ওকে ফাইন, ঠিক আছে, ঠিক আছে। এখন একটা প্রবলেম, প্রবলেমটা কি আপনি ধরতে পারতেছেন? আমি বলার আগে দেখি আপনি ধরতে পারেন কিনা প্রবলেমটা, আপনি বলার আগে ধরতে পারেন কিনা, বলার আগে ধরতে পারেন কিনা। এখানে একটা জিনিস প্রবলেম তৈরি করতেছে, এই ম্যাথে একটা জিনিস প্রবলেম তৈরি করতেছে, কোনো একটা জিনিস মিসিং। কে বলতে পারবে বলেন দেখি তাড়াতাড়ি, কোনো একটা জিনিস মিসিং। তাড়াতাড়ি দেখি বলতে পারেন কিনা। AgCl এর মোল নাই, একজনে বলেছে AgCl এর মোল নাই, AgCl এর মোলার নাই। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। একজনে বলছে AgCl এর মোল নাই, না মোল নাই বলা যাবে না, হ্যাঁ মোলার, মোলার এম বের করতে হবে AgCl এর। সুন্দর, ভেরি গুড। দেখেন এই বান্দা নাই এই জায়গায়, কত মোলার এইটা বলা নাই, কত মোলার এইটা বলা নাই। AgCl এর কত মোলার বলা নাই কেন? যদি এইটা বলা থাকতো তাহলে তো ম্যাথ করা কোনো ব্যাপারই না ভাই, ম্যাথ করা কোনো ব্যাপারই না, তাই না? কিন্তু আমার AgCl এর এত মোলার বলা আছে, বলা নাই, এইটা বের করতে হবে। এইটা আমি কিভাবে বের করব আমি জানি না, প্রশ্ন ভালো করে পড়ি। আসেন, 25°C তাপমাত্রায় AgCl এর 100 ml সম্পৃক্ত দ্রবণ। তার মানে আপনি শিওর, আপনি শিওর এই যে AgCl এর 100 ml দ্রবণটা কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। আচ্ছা, ওকে, একটা আইডিয়া পাইলাম। ওকে, AgCl, AgCl এর কি? AgCl এর AgCl টা কি সম্পৃক্ত দ্রবণ। সুন্দর, ফাইন। আর কোনো কিছু দেওয়া নাই। এবার একটা জিনিস দেওয়া আছে, ভালো করে দেখেন। AgCl এর কেএসপি দেওয়া আছে, AgCl এর কেএসপি দেওয়া আছে। দেখেন সম্পৃক্ত দ্রবণ মানে কি? দ্রাব্যতা মানে কেএসপি। ওকে ফাইন। ভাইয়া একটু দেখি তো। এবার লেকচার 15 থেকে পাই, লেকচার 15 থেকে পাই গত ক্লাসের পড়া, গত ক্লাসের পড়া।
এজিসিএল কেমন টাইপের লবণ? এজিসিএল এজিসিএল কেমন টাইপের লবণ? এজিসিএল ভাইয়া এ বি টাইপের লবণ। কেমন টাইপের লবণ? এ বি টাইপের লবণ। তাহলে এজিসিএল এর কেএসপি কি হবে? এস আর এস, দ্যাট মিন্স এস স্কয়ার। তার মানে এজিসিএল এর এস ইকুয়াল কি হবে? রুট ওভার কেএসপি। তার মানে রুট ওভার এজিসিএল এর কেএসপি দেওয়া আছে কিনা? এই যে এজিসিএল এর কেএসপি দেওয়া আছে 10 টু দি পাওয়ার -10। ওকে, 10 টু দি পাওয়ার -10, রুট ওভার 10 টু দি পাওয়ার -10 এজিসিএল এর কেএসপি। দেখেন তো এই এস মানে কি? এস মানে দ্রাব্যতা, এস মানে কি? দ্রাব্যতা। ফাইন, বাট আমি আপনাকে বলছিলাম কিনা, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন, এই জায়গাটা একটু 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 আসতেছি 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 ওকে, আসতেছি, এক সেকেন্ড, আরেকটা লাইন বাড়াই দিই। দেখেন এজি প্লাস আর সিএল মাইনাস ইকুয়াল, এটা এস ইনটু এস মানে এস স্কয়ার। ওকে, এবার দেখেন তো আমি আপনাকে বলছিলাম কিনা, এই যে থার্ড ব্র্যাকেট বরাবর যেটা কি ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট বরাবর যেটা ঘনমাত্রা, তার মানে এইখানে দ্রাব্যতা কি? এইখানে দ্রাব্যতা কি? দ্রাব্যতা এস। এখানে সিলভার প্লাসের ঘনমাত্রা কত বলেন তো ভাইয়া? এস। এইখানে সিএল মাইনাসের ঘনমাত্রা কত ভাইয়া? এস। তার মানে সিলভার প্লাসের ঘনমাত্রা আসলে কি? রুট ওভার 10 টু দি পাওয়ার -10। ওকে, 10 টু দি পাওয়ার -10, দ্যাট মিন্স একসাথে কাজ করেন, পাওয়ার হাফ হয়ে যাবে, 10 টু দি পাওয়ার -5। এত মোলার। বলেন এজিসিএল এর ঘনমাত্রা কি দেওয়া আছে নাকি নাই? লুকানো আছে। এজিসিএল এর ঘনমাত্রা কি লুকানো আছে? বলেন এজিসিএল এর ঘনমাত্রা কি দেওয়া আছে নাকি নাই? বলেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি, এজিসিএল এর কেএসপি কি দেওয়া আছে নাকি নাই? কেএসপি থেকে বের করতে হবে। মাশাআল্লাহ, ভেরি গুড, ব্রিলিয়েন্ট। এজিসিএল এর কেএসপি কি দেওয়া আছে নাকি নাই? তাড়াতাড়ি। দেওয়া আছে ভাই, লুকাইয়া দেওয়া আছে। তার মানে এই যে এজিসিএল এর কেএসপি প্রথমে যে দেওয়া ছিল, এটা আসলে কেন দেওয়া ছিল? কারণ এই জায়গাটাতে ভ্যালু বসানোর জন্য, বুঝছেন? এই যে 10 টু দি পাওয়ার -5 মোলার কেমনে বসাইলাম? এই যে এজিসিএল এর কেএসপি থেকে আমরা বের করেছি, এজিসিএল এর কেএসপি থেকে আমরা বের করেছি। বলেন বুঝছি কি বুঝি নাই? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, সবাই একটু কথা বলি, হ্যাঁ সবাই একটু কথা বলি। ওকে, তাহলে এই যে এবার আমরা এবার কি আর কোনো ভাই, এবার কি আর কষ্ট আছে? না, এবার কষ্ট নেই। তাহলে এজিবিআর এর পুরান দ্রবণ কোনটা? এজিসিএল। তার মানে 100 ইনটু 10 টু দি পাওয়ার -5, নিচে হচ্ছে 100 প্লাস 100। আচ্ছা, আবার বিআর মাইনাস বিআর, আগের বিআর এর পুরান দ্রবণ কোনটা? এনে বিআর 100 ইনটু 0.03, শেষ শেষ। ওকে, এবার কেএসপি বড় না কেআইপি বড় নিজে বের করে নিবে। এই যে তোমার কাছে কেএসপি দেওয়া আছে, এই যে তোমার কেআইপি, তুলনা করবা, বলবো অদক্ষেপ তৈরি হবে কি হবে না, বলো বুঝছো কিনা? ওকে, ডান 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 ডান। জি ভাইয়া বুঝতে পারছি, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। ভেরি গুড, সেই ম্যাথ, ইয়েস। আরে দেখতে হবে না, এটা বুয়েটে 2বার আসছে মিয়া, বুয়েটে 2বার আসছে, তার মানে অবশ্যই ভালো ম্যাথ, তাই না? অবশ্যই ভালো ম্যাথ। বুয়েটে নাইলে কি 2বার আসতো? স্যার 100 ml আছে, হ্যাঁ এই যে 100 ml 100 ml দেওয়া আছে, দুইটাই তো 100 ml দেওয়া আছে, তাহলে 100 প্লাস 100 100 প্লাস 100। ওকে, হ্যাঁ দুইটাই তো 100 ml দেওয়া আছে, সমস্যা কি? সমস্যা কি? 100 তো দেওয়াই আছে, যে 100 100, তাহলে 100 ইনটু আগের ঘনমাত্রা, 100 ইনটু আগের ঘনমাত্রা, আর যোগফল কত? 100 প্লাস 100 200। আমি আলাদা করে করে দিলাম। বলো এইবার দেখো তোমাদের হিউজ হোমওয়ার্ক আছে। এই যে দেখো অদক্ষেপ পড়বে কিনা, এই দেখো অদক্ষেপ পড়বে কিনা, এই দেখো অদক্ষেপ পড়বে কিনা। প্রত্যেকটা জায়গায়, মানে আল্লাহর দুনিয়ার প্রত্যেকটা জায়গায় এই অদক্ষেপের ম্যাথ আসবে। অদক্ষেপের ম্যাথ ছাড়া পরীক্ষায় কিছু আসবে না, অদক্ষেপের ম্যাথ আসবে, সেম ম্যাথ, সব দেওয়া আছে, তুমি খালি অদক্ষেপের ম্যাথ এখন বসে বসে বের করো। এইগুলো আমি করাই দিব না, করাই দেওয়া যাবে না।
এগুলো কি করাই দিব? না, কেন করাই দিব? অলরেডি করাই দিছি, অলরেডি করাই দিছি। এই দেখো সেম ম্যাথ, সেম ম্যাথ, সেম ম্যাথ, বুঝা গেছে? অলরেডি করাই দেওয়া হয়েছে। দেখো বারবার খালি বলা হবে এজিসিএল এর কেএসপি বের করো, দ্রাব্যতা বের করো, সব সেম। ওকে, আমরা সময়ের প্রভাব আজকে করব না, সময়ের প্রভাব পরে করব, সময়ের প্রভাব পরে করব, বাট একটা দরকারি জিনিস করবো, একটা দরকারি টাইপ আছে। বলো আগে, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এজিসিএল এর কেএসপি 1000 ml এর, কেএসপি তো 1000 ml এর জন্য 7.5 10 টু দি পাওয়ার -8। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই ভাই, ঠিক আছে, সমস্যা নাই। তাড়াতাড়ি বলো, এই ম্যাথ বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? এই ম্যাথ বুঝতে কারো কোনো সমস্যা আছে? থাকলে কথা বলো। এরপরে একটা দরকারি পার্ট করাবো, একটা দরকারি পার্ট করায় তারপরে ছাড়বো, নাহলে ছাড়বো না, বুঝছো? দরকারি পার্ট না করায় ছাড়বো না, তাড়াতাড়ি। বুঝতে পারছি, খুবই সুন্দর ম্যাথ, অসম্ভব সুন্দর একটা ম্যাথ, একবার পড়লে হয়ে যাবে। ওকে, ডান, সুন্দর, অল ক্লিয়ার। এইবার একটা সুন্দর ম্যাথ করব, আগের ম্যাথটা থেকে একটা ম্যাথ করা যাবে, বুঝছো? এই ম্যাথটা থেকে আমরা একটা ম্যাথ করে আসো। আগের ম্যাথটা আরেকবার তুলো, আগের ম্যাথটা আরেকবার তুলো, তুইলা আমাকে এই জায়গা থেকে বের করে দিব, এই জায়গা থেকে আমরা বের করব অদক্ষেপের ভর, অদক্ষেপের ভর নির্ণয় একবারে করে ফেলবো। হ্যাঁ দেখো, অদক্ষেপের ভর নির্ণয়, কতটুকু অদক্ষেপ্ত হয়েছে, বুঝছো? অদক্ষেপের ভর নির্ণয়, এটা 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 কি স্পেশাল টাইপ, এনাম ভাই স্পেশাল, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য করাই দিব, একবারে করাই দিব অ্যাডমিশনের জন্য, বুঝছো? বুঝছো, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য একবারে করাই দিব, ইঞ্জিনিয়ারিং এর জন্য একবারে শেষ করাই দিব, একবারে টপিক শেষ হয়ে যাবে। ওকে, ডান, বুঝেন? পদক্ষেপের ভর নির্ণয় সেম ম্যাথ, হ্যাঁ ম্যাথটাকে আমরা সেম রাখতেছি, ম্যাথটাকে আমরা সেম রাখবো, বুঝছো? ম্যাথটাকে সেম রাখবো, বুঝছো? আমরা সেম ম্যাথ করব, একটা অন্য টাইটেলের ম্যাথ করতেছি, বুঝছো? কি ছিল দেখো তো, কেসিএল 100 ml 0.02 মোলার, আর এখানে কি ছিল, সিলভার নাইট্রেট 50 ml 0.05 মোলার, 50 ml 0.05 মোলার। ওকে ফাইন, এবার আসো, মনোযোগ দিও। পদক্ষেপের ভর নির্ণয়, পদক্ষেপ পড়বে শিওর তো নাকি? দেখো পদক্ষেপ পড়বে শিওর না? হ্যাঁ পদক্ষেপ পড়বে। কার পদক্ষেপ পড়বে? এজিসিএল এর পদক্ষেপ পড়বে। কার পদক্ষেপ পড়বে? এজিসিএল এর পদক্ষেপ পড়বে। তুমি শিওর তো? হ্যাঁ আমি শিওর, এজিসিএল এর কি পড়বে? পদক্ষেপ পড়বে, পদক্ষেপ পড়বে, পড়বে। কার পদক্ষেপ পড়বে? এজিসিএল এর পদক্ষেপ পড়বে। ফাইন, এখন আমার টার্গেট হচ্ছে পদক্ষেপের ভর নির্ণয় করা। কি নির্ণয় করা? পদক্ষেপের ভর নির্ণয় করা। পদক্ষেপের মনোযোগ দিয়ে বুঝবা, পদক্ষেপের ভর আমি নির্ণয় করতে চাচ্ছি, এটা আমার টার্গেট। যে কতটুকু পদক্ষেপ পড়লো আমার, এই যে দেখো খেয়াল করো। আচ্ছা তুমি একটা জিনিস বুঝো, আচ্ছা তুমি এখন নিজে বলতে পারবা, এটা নিজে বলতে পারবা, এটা কিন্তু খুবই ট্রিকি জিনিস, মানে মাথার ভিতরে ঢোকার জিনিস, বুঝো? এদিকে আসো, বুঝো, বলো আমাকে। এই যে আমরা যে চা খাই, চিনি যে বেশি হয়, আমরা চা খাই চিনি বেশি হয়, এই যে আমরা চা খাচ্ছি, সে এটা হচ্ছে আমাদের কাপ, এটা হচ্ছে আমাদের চা, হ্যাঁ এটা হচ্ছে আমাদের চা। চিনি বেশি হওয়া মানে কি? এই জায়গায় জমে আছে চিনিটা, চিনি এখানে জমে আছে, জমে আছে, এটাই তো আমার পদক্ষেপ, তাই না? এটাই কি আমার পদক্ষেপ? আচ্ছা এখন আমাকে বলো, এই যে চা, এই চায়ের ভিতরে কি চিনি আছে নাকি নাই? বলো, বলো। এই যে চিনি তো জৈমা আছে, এই চায়ের ভিতরে চিনি আছে নাকি নাই আমাকে বলো।
তুমি কনসেপ্ট বুঝে যাবা। তোমাকে আমি দেখো, আমি অনেক ব্রিলিয়েন্ট না, আমি একটা জিনিসকে যেভাবে ফিল করি আমি তোমাকে ওইভাবে ফিল করাবো। বুঝে গেছে? আমি যেমনি জিনিসটা বুঝি তোমাকে ওইভাবে বুঝাবো। তুমি আমাকে বলো চিনি জৈমা আছে, এইটা চা, এই চায়ের ভিতরে কি চিনি আছে নাকি নাই? বলো, এই চায়ের ভিতরে কি চিনি আছে নাকি নাই? বলো, বইলো, কথা বইলো, মনোযোগ দিও। আমরা চা খাচ্ছি, চায়ের চিনি বেশি হয়ে গেছে মানে কি, নিচে ওই যে চা শেষ হইলে, খাওয়া শেষ হইলে দেখো না চিনি নিচে জৈমা থাকে, জৈমা আছে। এখন চায়ের ভিতরে কি চিনি ছিল নাকি ছিল না? বলো তো, তোমার ব্রেন কি বলে? তাড়াতাড়ি ভাই, আমি এটা লাইভ ক্লাস নিচ্ছি, আমি লাইভ ক্লাস নিচ্ছি, দ্যাট মিন্স তোমাকে রিপ্লাই দিতে হবে, তোমাকে উত্তর দিতে হবে, তোমাকে উত্তর দিতে হবে, তুমি বুঝে বুঝে উত্তর দাও। বলো, ঠিক আছে? দ্রাব্যতা আর অতিরিক্ত মাইনাস হবে না, না, একটু 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 কাছাকাছি গেছস, কাছাকাছি গেছস, কাছাকাছি গেছস, এদিকে এদিকে এদিকে। দেখ, চিনি আছে না, এর ভিতরে চিনি আছে কি না? আছে। তার মানে আমি বলতে পারি দেখো, চিনি তো দ্রবীভূত আছে তাই না, তাহলে দ্রবীভূতটা, চিনি দ্রবীভূত আছে কিনা? ইয়েস, দ্রবীভূত চিনি, দ্রবীভূত চিনি আছে, আছে। আর এটা কি? এটা হচ্ছে আমার এক্সট্রা মানে অদক্ষেপ। অদক্ষেপকে আমরা এই যে পিপিটি দিলাম, প্রিসিপিটেড, প্রিসিপিটেড, এটা কি? প্রিসিপিটেড চিনি, এটা হচ্ছে প্রিসিপিটেড চিনি। ঠিক আছে, এবার খেয়াল করো, এবার খেয়াল করো, এই চা বানাইতে আমি টোটাল মনে করো, আমি এই চা বানাইতে আমি টোটাল মনে করো 10 গ্রাম চিনি দিছি, 10 গ্রাম চিনি দিছি। তাহলে আমি বলতে পারি না যে দেখো 10 গ্রাম চিনি দিছি, এই 10 গ্রাম চিনির ভিতরে একটা পার্ট দ্রবীভূত হইছে, আরেকটা পার্ট প্রিসিপিটেড হইছে, মানে অদক্ষিপ্ত হইছে। দেখো অদক্ষিপ্ত হইছে, এটাই কি আবার প্রিসিপিটেড চিনি, রাইট? কনসেপ্ট বুঝো। তার মানে আমি বলতে পারি ভাইয়া টোটালটা থেকে, টোটালটা থেকে দ্রবীভূতটারে বাদ দিলে, দ্রবীভূতটারে বাদ দিলে প্রিসিপিটেড চিনি পাওয়া যাবে। সম্পূর্ণ চিনিটা থেকে, সম্পূর্ণ চিনিটা থেকে দ্রবীভূত হইছে কতটুকু, ওটুক বাদ দিলে কি পাওয়া যাবে? প্রিসিপিটেড চিনি পাওয়া যাবে। তার মানে আমি বলতে পারি, আমি এইখান থেকে বলতে পারি ভাইয়া অদক্ষেপের ভর, সুন্দর করে লেখো, অদক্ষেপের ভর মানে কি? অদক্ষেপের ভর মানে হচ্ছে টোটাল মাইনাস কতটুকু দ্রবীভূত হইছে, কতটুকু দ্রবীভূত হইছে, দ্রবীভূত হইছে। তাহলে অদক্ষেপের ভর মানে কি রে ভাই? অদক্ষেপের ভর মানে হচ্ছে টোটাল মাইনাস কতটুকু দ্রবীভূত হইছে। বলো বুঝছো কিনা? বলো, বক্স ডান, বলো। শেষ, এখন পড়ালেখা শেষ। অসম্ভব সুন্দর কনসেপ্ট, অসম্ভব সুন্দর কনসেপ্ট। এটা ইঞ্জিনিয়ারিং এ করাই, মানে তোমাদেরকে করাই না, মানে একাডেমিকে খুবই কম করাই, বাট না আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়াই দিব। মানে অদক্ষেপের ভর কিন্তু পরীক্ষায় আসে না, খুবই কম আসে, বাট যদি আসে, যদি আসে তুমি কি করবা? করে ফেলতে হবে না? কবে পড়বা? আজকে না বললে কবে পড়বা? বলো বুঝছো কিনা, তাড়াতাড়ি। ডান, সুন্দর, ভেরি গুড। তার মানে অদক্ষেপের ভর মানে টোটাল কতটুকু মাইনাস দ্রবীভূত কতটুকু। ফাইন, আমরা মনে হয় কনসেপ্টটা বুঝছি। ওকে, তাহলে আমি একটা কাজ করি, আমি একটু এই পেজটা রাইখা দিই, বুঝছো? তাহলে তোমার মাথায় থাকবে জিনিসটা। আমি অন্য একটা পেজে এটা নিয়ে কাজ করি, আসো। তাহলে চিনির কনসেপ্ট বোঝা গেছে। ওকে ফাইন, এখন দেখো, তার মানে পদক্ষেপ পড়বে কার? এজিসিএল এর। তার মানে আমি এই জায়গা থেকে টোটাল এজিসিএল কাউন্ট করব। কি করব? টোটাল এজিসিএল কাউন্ট করব। ক্লিয়ার? আমি এখান থেকে কি করব? আমি এখান থেকে টোটাল এজিসিএল কাউন্ট করব। আসো তাহলে টোটাল এজিসিএল কেমনে কাউন্ট করে? বিক্রিয়া দাও। এটা 9 10, এটা 9 10 এ পড়ছো, এটা কিন্তু 9 10 এ পড়ছে, এটা আমি শিখাই দিতে পারবো না, 9 10 এর কনসেপ্ট। আসো ভাই, কেসিএল, সিলভার নাইট্রেট, বিক্রিয়া দাও, এজিসিএল, আর কি আসবে? KNO3। ওকে ফাইন, তাহলে ও কয় মোল? কেসিএল কয় মোল? বলো, কেসিএল কয় মোল? মোল সংখ্যা কি বের করতে পারো? এই মোল সংখ্যা কি বের করতে পারেন? মোল সংখ্যা, মোল সংখ্যা মানে একটু ক্লিয়ারলি লিখে রাখেন, মোল সংখ্যা মানে আয়তন লিটারে ইনটু ঘনমাত্রা, আয়তন লিটারে ইনটু ঘনমাত্রা, আয়তন লিটার এককে, আয়তন লিটার এককে, এটা মানে লিটার একক, লিটার এককে ইনটু ঘনমাত্রা, আয়তন লিটার এককে ইনটু ঘনমাত্রা, আয়তন লিটার এককে ইনটু ঘনমাত্রা। ক্লিয়ার? আয়তন লিটার এককে ইনটু ঘনমাত্রা।
তাহলে মোল সংখ্যা, এই যে কেসিএল এর মোল সংখ্যা আগে বের করো। আগে আমরা একটু সাইড নোট করি, হ্যাঁ সাইড নোট করি। তাহলে কেসিএল এর মোল সংখ্যা কত? কেসিএল এর মোল সংখ্যা আয়তন লিটার এককে, আয়তন লিটার এককে, মিলিলিটারকে লিটারে নাই কেমনে 1000 দিয়ে ভাগ করে, ইনটু ঘনমাত্রা 0.02। তাহলে আসো ক্যালকুলেশন করো তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। 100/1000 ইনটু 0.02। আসেন, মোল, এটা কিন্তু মোলস, হ্যাঁ মোলস। আচ্ছা এবার এবার দেখো, জিরো পয়েন্ট জিরো ফাইভ। আসেন 50/2.5 10⁻³ মোলস। ওকে শেষ। মানে মোল, মোল লাগবে, ওদের মোল সংখ্যা লাগবে। মোল সংখ্যা কেমনে বের করে? ভি লিটার এককে ইনটু ঘনমাত্রা, ভি লিটার এককে ইনটু ঘনমাত্রা। এটা 9 10 এর সূত্র ছিল, রাইট? 9 10 এর সূত্র ছিল। এবার আসো দুষ্টামি করি, দুষ্টামি করে আসো, আসো দুষ্টামি করে পাই। ফাইন। এবার দেখো, এটা হচ্ছে 2 × 10⁻5, 2 × 2 -3, রাইট? 2 -3, 10⁻³ গুলো একটু পরে চিন্তা করতেছি। একটা 2 একটা আড়াই, চিন্তা করে এইভাবে, একটা 2 একটা হচ্ছে আড়াই। এবার 9 10 তুমি শিখছো, 9 10 থেকে তুমি শিখছো 2 আড়াইয়ের সাথে বিক্রিয়া। দেখো এখন আমারে দেখতে হবে ওরা কত কত মানে ওদের অনুপাতটা কত। দেখো 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল তৈরি করে। 9 10 এর পড়াশোনা। 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল তৈরি করে। তাইলে 2 মোল আড়াই মোলের সাথে বিক্রিয়া করে কি আড়াই মোল তৈরি করবে? না। তাহলে 2 আসলে কার সাথে বিক্রিয়া করবে? 2 এর সাথে বিক্রিয়া করবে। 2 2 এর সাথে বিক্রিয়া করবে, 2 2 তৈরি করবে, রাইট? 2 মোলস এজিসিএল তৈরি করবে। বুঝা গেছে কেন? কারণ ভাইয়া ছোটটা নিয়ে কাজ করতে হয়, লিমিটিং বিক্রিয়ক নিয়ে কাজ করতে হয়। এখানে কম কে আছে? কেসিএল আছে, কম কেসিএল, তাই ছোটটা নিয়ে কাজ করতে হবে। 2 2 এর সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করবে, 2 2 এর সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করবে। তার মানে আমাকে এখন বলো এজিসিএল এর মোল সংখ্যা কত? তাহলে 2 × 10⁻³ মোল বিক্রিয়া করবে আর তৈরি করবে কি 2 × 10⁻³ মোলস। ওকে, আর এটা কি আড়াই ছিল? দেখো প্রথম এই জিনিসটা এরকম, আমি একদম ক্লিয়ারলি দেখাই, আরো ক্লিয়ারলি দেখাই, হ্যাঁ? তাহলে ও ছিল কত? আড়াই 10⁻³ হ্যাঁ, এত মোলস। তাহলে দেখো ও ছিল এইটা, ও ছিল এইটা, আর ও কি ছিল? ছিল না। তাহলে ও 0 হয়ে যাবে, ও কি 0.5 10⁻³ মোল থাকবে, থাকবে, বুঝছো? থাকবে, এখানে থেকে যাবে, অবশিষ্ট থাকবে। এটা কি অবশিষ্ট থাকবে? অবশিষ্ট থাকবে। আচ্ছা এইভাবে লিখি, -2 × 10⁻³ মোলস মানে কি? আড়াই ছিল, আড়াই থেকে 2 চলে গেছে, তাহলে থাকবে কত? 0.5 10⁻³। আর তৈরি হবে কত? এই যে এইটা। এখন আমার এগুলোর দরকার নাই আসলে, বুঝছো? আমার দরকার নাই, আমার দরকার এজিসিএল। তাহলে আমার এজিসিএল এর মোল সংখ্যা কত? 2 × 10⁻³ মোলস। দেখো এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এজিসিএল এর মোল সংখ্যা, এজিসিএল এর মোল সংখ্যা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? খেলাটা তো এই জায়গাতেই। এই চ্যাপ্টার কবে শেষ হবে? শেষ হবে না, আমার কাছে পড়লে শেষ হবে না এই চ্যাপ্টার। যার কাছে পড়লে শেষ হবে তার কাছে বড়। একটা দরকারি ম্যাথ করাইতেছি, এর ভিতরে তুমি চ্যাপ্টার কবে শেষ হবে বলতেছো? মানে বিন্দু পরিমাণ সিরিয়াসনেস নাই, কমন সেন্স নাই। কত সুন্দর একটা ম্যাথ করতেছো, এই ম্যাথের ভিতরে কেউ এই প্রশ্ন জিজ্ঞাসা করে যে ভাই চ্যাপ্টার কবে শেষ হবে? কি অবস্থা! দিন দিন বড় হচ্ছ না ভাইয়া, তাড়াতাড়ি। বলো বুঝছো কিনা? এজিসিএল এর মোল সংখ্যা এটা বের করা তো কোনো ব্যাপার না, রাইট? আমার কিন্তু এগুলো লাগবে না আসলে, বুঝছো? এগুলো লাগবে না, এগুলো নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। ছোটটার সাথে বিক্রিয়া, মানে ছোট জিনিস দিয়ে কাজ করতে হয়, লিমিটিং দিয়ে কাজ করতে হয়, বুঝছো? তাহলে লিমিটিং দিয়ে কাজ করতে হয়। তাহলে ও 2 আছে, ও আড়াই আছে, 2 আছে আড়াই আছে, তাহলে 2 2 এর সাথে বিক্রিয়া করে 2 তৈরি করবে। তাহলে এখানে বাকি থাকবে কি 0.5, এটা বাকি থাকবে। এটা দিয়ে আমার কাম আছে, আমার কাজ হচ্ছে এজিসিএল। তাহলে এজিসিএল এর মোল সংখ্যা কত? এজিসিএল এর মোল সংখ্যা হচ্ছে এটা। ক্লিয়ার? ডান ভাইয়া?
ওকে, এটা 9 10 জিনিস। ওকে, এটা কিন্তু 9 10 জিনিস, এরা 9 10 জিনিস। দেখো, এক মোলের সাথে বিক্রিয়া করে 1 মোল তৈরি করে, তাহলে 2 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করবে। বাট ও তো 2.5 মোল আছে, থাকতেই পারে, ও 2.5 মোল আছে, 2 মোল বিক্রিয়া করবে আর 0.5 মোল থেকে যাবে। এটা আমার দরকার নাই, আমার দরকার এজিসিএলটা। আমার দরকার কি, এজিসিএল কতটুকু তৈরি হয়েছে। আমার দরকার কাকে, আমার দরকার এজিসিএল কে। ক্লিয়ার এখন ভাইয়া? যে ভাইয়া বুঝে নাই, ওকে, তাহলে 2 মোল 2.5 মোল আছে এখানে, 2 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল তৈরি করবে। এই যে আমার 2 মোল তৈরি হয়ে গেছে। এখন আমাকে বলো, তাহলে টোটাল এজিসিএল আমি পাইছি, এটা কি এজিসিএল টোটাল, এটা কি টোটাল এজিসিএল। এখন তুমি আমাকে বলো, মানে দ্রবীভূত এজিসিএল কেমনে বের করবো বলো ভাইয়া? দ্রবীভূত এজিসিএল কেমনে বের করবো? দ্রবীভূত এজিসিএল কেমনে বের করবো? দ্রবীভূত এজিসিএল কেমনে বের করবো বলো? কে বলতে পারবে বলো? কে বলতে পারবে দ্রবীভূত এজিসিএল কিভাবে বের করতে হবে বলো তো দেখি, কেউ পারো কিনা? দ্রবীভূত এজিসিএল কিভাবে বের করবা দেখি, পারো কিনা বলো? দ্রবীভূত এজিসিএল কিভাবে বের করবা দেখি, পারো কিনা? তাড়াতাড়ি। ওকে, এই রাজ্য, হাপ, আমি ভুল কেন বুঝবো? একটু মাঝে মাঝে বকা দেই। বকা কাকে দেওয়া যায়? বকা দেওয়া যায় যারা নিজের আপন ছোট ভাইয়ের মতো, রাইট? তোমাকে যদি আমি দূরের স্টুডেন্ট মনে করতাম, তোমার আমি বকা দিতাম? বুঝছো রাজ্য? খেয়াল করো, তোমার যদি আমি দূরের স্টুডেন্ট মনে করতাম, তোমাকে কি আমি বকা দিতাম? দিতাম না। তুমি আমার নিজের আপন ছোট ভাইয়ের মতো। আমি তোমার পিছনে কত কষ্ট করে পড়াচ্ছি, তুমি আমাকে টাকা দিচ্ছ পড়ানোর জন্য, সো তুমি কি আমার বাইরের কেউ, তাই না? তুমি তোমার নিজের, সো তোমাকেই তো বকা দিব। বকা কি অন্য কাউরে দিব? এই তোমার ফ্রেন্ড যে আমার কাছে পড়ে না, তারে কি আমি বকা দিব? তার আমি বকা দিব কোন অধিকারে? তুমি আমার কাছে পড়ো, তোমাকে আমি চিনি, এই জন্যই তোমার বকা দিছি। বুঝছো? আসো। পারি না স্যার, বলদ রে। এই ব্যাক কল। দ্রবীভূত এজিসিএল কিভাবে বের করে, মনোযোগ দিও। আরে ভাই, দ্রবীভূত মানে কি? কতটুকু দ্রবীভূত হয়েছে মানে কি? আসলে দ্রাব্যতা না, দ্রবীভূত মানেই তো দ্রাব্যতা রে বাবা। এই, দ্রবীভূত মানেই তো দ্রাব্যতা, বোকা ছেলে। দ্রবীভূত মানেই তো দ্রাব্যতা, তাহলে এজিসিএল এর দ্রাব্যতাটা বের করো। এজিসিএল এর দ্রাব্যতা, দ্রাব্যতা তো এস ভাই, দ্রাব্যতা তো এস, কোনো সমস্যা নাই। দেখো তো প্রশ্নে কি দেওয়া আছে, প্রশ্নে কি দেওয়া আছে দেখো তো। এই প্রশ্নটাতে কি দেওয়া ছিল? এজিসিএল এর কেএসপি দেওয়া ছিল কিনা? ইয়েস। 2.2 10 to the minus 7, 2.2 10 to the minus 7, 2.2 10 to the minus 7। তাহলে কেএসপি কি দেওয়া ছিল? কেএসপি দেওয়া ছিল 2.2 10 to the power minus 7। তাহলে দ্রাব্যতা কি? এটাই তো দ্রবীভূত এজিসিএল, তাই না? দ্রবীভূত এজিসিএল মানে কি? দ্রাব্যতা। তাহলে এস ইকুয়াল কি? রুট ওভার কেএসপি, আগের ক্লাস থেকে 2 into 2 10 to the power minus 7। তাহলে আসো ক্যালকুলেটর নাও। বোকা, এটা বের করতে পারে না, ছি। 2.2 10 to the power minus 7 কত আসছে দেখো। 4.69 10 to the power minus 4, 4.69 10 to the power minus 4। দ্রাব্যতার একক কি? মোল পার লিটার। মানে এইখানে একটু পড়ালেখা আছে, বুঝো। সেটা হচ্ছে এখানে, এখানে হচ্ছে 1 লিটার, 1 লিটারে, 1 লিটারে এজিসিএল, এজিসিএল এর দ্রাব্যতা মানে এজিসিএল দ্রবীভূত হতে পারে। দ্রাব্যতা মানে কি রে ভাই? দ্রবীভূত হতে পারে। ওকে, 1 লিটারে এজিসিএল দ্রবীভূত হতে পারে কত মোল? 4.69 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোল। ওকে, 1 লিটারে দ্রবীভূত। এখন 1 লিটার মানে কি রে বাবা? 1 লিটার মানে কি? 1 লিটার, ছি ছি ছি, 1 লিটার মানে কি আসলে 1000 এমএল, তাই না? মোল পার লিটার মানে কি? 1 লিটারে কত মোল, তাই না? তাহলে 1000, 1 লিটার মানেই তো 1000 এমএল, তাই না? 1 লিটার মানে কি 1000 এমএল। তাহলে 1000 এমএল এ দ্রবীভূত হতে পারে কত মোল? এত মোল। এখন দেখো তো, তোমার কি মিক্সচার কি 1000 এমএল এর? মিক্সচার কি 1000 এমএল এর? না, মিক্সচার হচ্ছে 100 প্লাস 50, 100 প্লাস 50 মানে 150 না। তোমার যে এজিসিএলটা বুঝো,
এই যে তুমি যে একটু আগে ম্যাথ করছো, তুমি যে মিক্স, এই যে এজিসিএল, এই যে অদক্ষেপ, এই যে এজিসিএল, এজিসিএল এর মিক্সচার কি 150 ml এর জন্য না 100 ml আর 50 ml, মানে কয় ml এর জন্য? 150 ml এর জন্য কিনা বলো, 150 ml এর জন্য কিনা? ক্লিয়ার? তাহলে এখন চিন্তা করো, এখানে 1000 ml এ এজিসিএল দ্রবীভূত হতে পারে এত মোল, তাইলে 150 ml এ এজিসিএল দ্রবীভূত হতে পারে কত মোল? 4.69 10 to the power minus 4 into 150 ml divided by 1000 moles। এবার আসো বের করো, তাহলে কত আসে? 7.03 10 to the power minus 5। ওকে, বলো বুঝছো কেন আসলে এগুলো পরীক্ষায় আসে না বলো তো? একটু বড় ম্যাথ, এই জন্য পরীক্ষায় আসে না, একটু ভেজাল, বাট কনসেপ্ট বুঝে গেলে খুবই সোজা, বুঝছো? কনসেপ্ট বুঝে গেলে খুবই সোজা। বলো বক্স জান এতটুকু বুঝছো কিনা? ম্যাথ শেষ হয় নাই, ম্যাথ শেষ হয় নাই, বলো এতটুকু বুঝছো কিনা বলো? 7.03 10 to the power minus 5 এতটুকু বুঝছো কিনা বলো, দেখি পারো কিনা, এখন বুঝছো কিনা বলো। ক্লাস নিতে নিতে আপনারও মাথা একটু গরম, অবশ্যই মাথা তো গরম হয়ে যায় রে ভাই, কি করব বল? ডাক্তার যে দেখাবো রে ভাই, টাকা নাই, পয়সা নাই, তোরা ভর্তি হ। যাই হোক, দুষ্টামি করতেছি, বলেন তাড়াতাড়ি। যদি গ্রামে নিতে হয়, আরে ভাই থাম থাম থাম, শেষ হয় নাই, কে জানি বলছে রে? নৌসেন, নৌসেন আপু, আপু আপু একটু টাইম দেন, একটু টাইম দেন, একটু টাইম দেন, একটু টাইম দেন, একটু দেখেন। তাহলে 150 ml এজিসিএল থাকতে পারে এত মোল, তাহলে এত দ্রবীভূত। আপনার কি লাগবে? আপনার লাগবে হচ্ছে অদক্ষেপ। অদক্ষেপ মানে কি? টোটাল মাইনাস দ্রবীভূত, এই বিয়োগই তো বাকি, টোটাল মাইনাস দ্রবীভূত বিয়োগই তো বাকি। টোটাল কত? 2 × 10⁻³ এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে টোটাল, টোটাল এই হচ্ছে টোটাল 2 × 10⁻³ ওকে। আর দ্রবীভূত কত মাত্র শিখছেন? 7.03 × 10⁻5, 7.03 10 to the power -5 মোলস। তাড়াতাড়ি অ্যানসার বের করেন, অ্যানসার বের করেন, তাড়াতাড়ি 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 অ্যানসার বের করেন। তাড়াতাড়ি। অ্যানসার কত আসে দেখেন। (1.923 10 to the power -9) 1.929 ওকে, 1.92993 লিখলাম। 10 to the power কত বলছেন? -3 বলছেন, ওকে 10 to the power -3 মোলস। এখন আপনাকে বলছে অদক্ষেপের ভর নির্ণয় করতে, ভাই অদক্ষেপের ভর নির্ণয় করতে, ভর, তাহলে মোল রে ভরে নিতে হবে কি দিয়ে? আণবিক ভর দিয়ে গুণ দিয়ে। এই আগের দিন শিখাইছিলাম, মোলস আছে, ভরে যাবেন কি দিয়ে? আণবিক ভর দিয়ে গুণ দিয়ে, আণবিক ভর গুণ দিয়ে, আণবিক ভর দিয়ে গুণ দিয়ে। আসেন তাহলে 1.93 10 to the power -3 ইন্টু এজিসিএল এর আণবিক ভর জানি না, না জানলে পড়ালেখা ছেড়ে দাও, প্রথম থেকেই শিখতে হবে। সিলভার, সিলভারের আণবিক ভর কত রে বাবা? সিলভারের মোলার পারমাণবিক মানে পারমাণবিক ভর আর কি, মোলার ভর কত? 108।
107.89, 108 মনে রাখবেন। আর ক্লোরিনের কত রে? 35.5, 35.5, তাহলে কত? 108 যোগ 35.5, এত। তাহলে এখন কি হয়ে যাবে? এটা গ্রাম হয়ে যাবে। এখন অ্যান্সার বের করো তাড়াতাড়ি। এত গ্রাম বলো। ওকে জিয়ন, বুঝি নাই, আবার বুঝান প্লিজ। তুমি কোন জায়গায় আছো? তুমি এই জায়গা বুঝো নাই নাকি এই জায়গা বুঝো নাই? আমি বুঝি নাই, খেয়াল করো। এই ম্যাথ টোটাল 4 পেজ। প্রথমে এই পেজ বুঝাইছি, পরে এই পেজ বুঝাইছি, পরে এই পেজ বুঝাইছি, এরপরে এই পেজ বুঝাইলাম। তুমি যদি এটা না বুঝো তার মানে তুমি আগেরটাও বুঝো নাই। একটু ক্লাসটাকে পিছনে নাও, পিছনে নিয়ে আবার বুঝো। এত সহজভাবে বুঝাইছি, তুমি অন্য কোনো জায়গায় পাবা না আমি যত সহজভাবে বুঝাইছি। আগে তুমি আরেকবার দেখো ক্লাসটা, না বুঝলে দেন আবার আমারে বইলো। তাড়াতাড়ি বলো। কত আসছে? তাড়াতাড়ি। 1.9297, 10⁻³ ওকে ফাইন, সমস্যা নেই। এবার এটার সাথে একটু গুণ দিয়ে দেন। আরে বাবা তাড়াতাড়ি কর না। 1.93 10⁻³ ওকে, গুণ। এবার কত আসে দেখো? 108 যোগ 35.5, 0.2769, 2769, আমি 7 দিলাম, গ্রাম। আচ্ছা, অসম্ভব সুন্দর একটা ম্যাথ করলা, অসম্ভব সুন্দর একটা ম্যাথ করছো। এই ম্যাথ বোর্ড পরীক্ষায় আসে না। এই ম্যাথ যদি কখনো আসে তখন যাতে তুমি অ্যান্সার করতে পারো, এই জন্য ভাইয়া কিন্তু ইন ডিটেলস আলোচনা করে দিলাম, ইন ডিটেলস আলোচনা করে দিলাম। ক্লিয়ার? ভাইয়া এই ম্যাথটা আমার খুবই ফেভারিট ম্যাথ, এটা পরীক্ষায় আসে না, কিন্তু তোমাকে বুঝতে হবে, তোমাকে জানতে হবে। আগামী ক্লাসে মনোযোগ দিও, আগামী ক্লাসে আমরা সময়ায়ন প্রভাব পড়বো ফার্স্টে, সম আয়ন প্রভাব পড়বো ফার্স্টে। এরপরে এরপরে পড়বো সিলেক্টিভ প্রিসিপিটেশন, এরপরে পড়বো কি? সিলেক্টিভ প্রিসিপিটেশন। আচ্ছা সিলেক্টিভ প্রিসিপিটেশন একটু কিছুক্ষণ পরে পড়বো। সিলেক্টিভ প্রিসিপিটেশন, সিলেক্টিভ প্রিসিপিটেশন আর পড়বো হচ্ছে পিএইচ ও দ্রাব্যতা। এই তিনটা টাইপের ম্যাথ করবো ভাইয়া, বিশ্বাস করো দ্রাব্যতা নিয়ে আরো 3-4টা ক্লাস নেওয়া যাবে। তুমি কি জানো আরো 3-4টা ক্লাস নেওয়া যাবে দ্রাব্যতা নিয়ে? বাট আমি কালকের ক্লাসে দ্রাব্যতা শেষ করে দিব, কালকের পরে আর দ্রাব্যতা পড়াবো না, বুঝছো? সময়ায়ন প্রভাব আর পি, এগুলা কি? এগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল কেস, এগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য স্পেশাল কেস। তো ভাইয়া এগুলো হচ্ছে পরের কালকে শিখাই দিব, পরের ক্লাসে শিখাই দিব। সময়ের প্রভাব হচ্ছে একাডেমিকে আছে, বোর্ড পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায় আছে মানে একাডেমিকে আসে। আর এই দুইটা কি? এই দুটো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ পড়াই ভাইয়া, ইঞ্জিনিয়ারিং এ পড়াই। সো প্যারা নেই, আসো। তো এখন আহ, এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু খুবই খুবই সুন্দর, অসাম একটা ম্যাথ। মাথায় রাখবা, যদি অদক্ষেপের ভর নির্ণয় করতে হয় তার মানে কি? এখানে কিন্তু সমতা করতে হবে। সমতা কিন্তু কইরো, বুঝছো? সমতা ছাড়া কিন্তু এই ম্যাথ করা যাবে না। কারণ এই যে কয় বল থেকে কয় মল তৈরি হয় এটা কেমনে বুঝবা? সমতা না করা ছাড়া বুঝবা? বুঝবা না। তো এটা কিন্তু সমতা মাস্ট, হ্যাঁ মাথায় রেখো। সমতা মাস্ট, আমি লিখে দিলাম সমতা মাস্ট। এখন বলো, আজকে ক্লাসে যা যা পড়াইছি তুমি বুঝছো নাকি বুঝো নাই? অদক্ষেপের ম্যাথ, একটা ম্যাথ করাইছি এমনি হয়ে গেছে, রাইট? একটা ম্যাথ করাইছি এমনি ক্লিয়ার। অদক্ষেপের ম্যাথ করাইছি, অদক্ষেপের ভর নির্ণয় করাইছি, অদক্ষেপের ম্যাথ করাইলাম, অদক্ষেপের ভর নির্ণয় করাইলাম। আগামী ক্লাসে মানে পরশু দিনের ক্লাসে ইনশাআল্লাহ 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 আমরা কি করব? দ্রাব্যতাটা খতম, দ্রাব্যতা আর পড়াবো না, বুঝছো? দ্রাব্যতা আর পড়াবো না, মানে একাডেমিকে যা লাগবে দ্রাব্যতা আগামী ক্লাসে শেষ করে দিব। আর আর বেশি টানবো না। তারপরে বাকি চ্যাপ্টার আবার বাকি টপিক গুলো আছে না ভাই, একটু বেশি ডিটেলসে পড়াইতে গিয়ে অনেক ক্লাস লাগাই ফেলি, সমস্যা নাই। তোমরা কলেজেও উঠো নাই, সমস্যা কি? বলো। ওকে তাড়াতাড়ি বলো, বুঝছো কিনা? ডান, তাড়াতাড়ি। ওকে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ওকে ডান, ফাইন।
তাহলে তোমার কাজ হচ্ছে ম্যাথগুলো শেষ করা, আই রিপিট শেষ করা, যা যা এগুলো কিন্তু অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিলাম, অনেকগুলো কিন্তু প্র্যাকটিস দিয়ে দিছি, বুঝছো, অনেকগুলো কিন্তু ম্যাথ প্র্যাকটিসে আছে, এখানে প্র্যাকটিসের জন্য অনেকগুলো ম্যাথ দিয়ে দিছি ভাইয়া, তাই না? অনেকগুলো কিন্তু ম্যাথ এখানে দিয়ে দিছি, সেগুলো কে করবে? এই এগুলো কে করবে ভাইয়া? এগুলো তুমি করবা, আমি করবা না, তুমি করবা, তুমি করবা, যেহেতু সব সেম ম্যাথ, সব সেম ম্যাথ তো আর করানো যাবে না, তাই না? সব সেম ম্যাথ করানো যাবে না। তো আগামী ক্লাসে আমরা কি করব? আমরা আগামী ক্লাসে এই যে এইগুলো শেষ করব, সময়ন প্রভাব, পিএইচ ও দ্রাব্যতার, সিলেক্টিভ প্রিসিপিটেশন, সিলেক্টিভ প্রিসিপিটেশন, কেমন? তো আজকে এতটুকুই থাকবে। ওকে, বুঝছি, ডান ভাইয়া, ডান। ওকে, তাহলে তোমরা কি করবা বলো? তোমরা কি করবা? তোমরা এখনো যারা ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হও নাই, উপরে দেওয়া লিংক থেকে ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাও। আই রিপিট, উপরে দেওয়া লিংক থেকে ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাও যত দ্রুত পসিবল, কেমন? গুণগত রসায়নের পরে কিন্তু ভাইয়া আর কোনো ফ্রি ক্লাস হবে না, বুঝছো? গুণগত রসায়নের পর থেকে কিন্তু আর কখনো, মানে আর কোনো ফ্রি ক্লাস রেগুলার বেসিসে হবে না। যেমন এখন কি তোমরা রবি মঙ্গল বৃহস্পতি আমাকে কই পেজে লাইভে দেখতে পাও, তখন কিন্তু আর আমি পেজে লাইভে থাকবো না, প্রাইভেট গ্রুপে চলে যাব, বুঝা গেছে কিনা? সো হয়ে যেতে হবে, ভর্তি হয়ে যেতে হবে বলো, আর ফ্রেন্ডদেরকে জানাইতে হবে, ফ্রেন্ডদেরকে কিন্তু জানাইতে হবে, ওকে? ফ্রেন্ডদেরকে জানাইতে হবে, ফ্রেন্ডদেরকে একটু বলে দিও যাতে ওরাও ভর্তি হয়ে যায়। তোমরা কেমন পড়ালেখা করতেছো, আমি তোমাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, তোমাদের পিছনে পরিশ্রম করতেছি কিনা, ডেডিকেশন দিচ্ছি কিনা, তোমরা একটু বইলো, এন্ড তোমরা ফ্রেন্ডদেরকে দাওয়াত দিও, কেমন? তো আজকে এতটুকুই থাকবে, দেখাবো ইনশাল্লাহ পরের ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।